নমস্কার, আমি অর্ণব। বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবের মঞ্চে আজ আপনাদের জন্য চন্দ্রনাথ উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। তবে গল্প শোনার আগে আসুন একবার ছালিয়ে নিই। কাশী থেকে চন্দ্রনাথ নিজে পছন্দ করে বিয়ে করে এনেছিল ছোট্ট সরজুকে। তারপর থেকে বউকে চোখে হারায় সে। সরজুও তাকে দেবতার মতো ভক্তি করে। হঠাৎ চন্দ্রনাথের কাছে খবর আসে সরজুর মা কুলত্যাগিনী ছিলেন। সে কথা সে গোপন করিয়া গেছে তার কাছে। লজ্জায় অপমানে সরজুকে বিষ খাওয়ার পরামর্শ দেয় চন্দ্রনাথ। সেও তা মেনে নেয়। সত্যি কি বিষ খাবে সরজু? আচ্ছা, চন্দ্রনাথের কি গতি হবে তারপর? আসুন সেই সব প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস চন্দ্রনাথের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। সেই রাত্রে সরজু নিজের ঘরে ফিরিয়া আসিয়া কাঁদিয়া ফেলিয়া মনে মনে কহিল, আমি বিষ খেতে কিছুতেই পারব না। একা হলে মরতে পারতাম, কিন্তু আমি তো আর একা নই। আমি যে মা হয়ে সন্তান বধ করব কেমন করে? তাই সে মরিতে পারিল না। কিন্তু তার সুখের দিন যে নিঃশেষ হইয়াছে তাহাতেও লেশমাত্র সংশয় ছিল না। গভীর রাত্রে চন্দ্রনাথ সহসা তাহার স্ত্রীর ঘরের মধ্যে আসিয়া প্রবেশ করিল এবং সমস্ত শুনিয়া উন্মত্ত আবেগে তাহাকে পক্ষে তুলিয়া লইয়া স্থির হইয়া রহিল। অস্ফুটে বারংবার কহিতে লাগিল, এমন কাজ কখনো করো না সরজু, কখনো না। কিন্তু ইহার অধিক সে আর কোনো ভরসাই দিতে পারিল না। তাহার এই বৃহৎ ভবনে এই হতভাগিনীর জন্য এতটুকু কনের সন্তানও তো সে খুঁজিয়া পাইল না, যেখানে সরজু তাহার লজ্জাহত পাংশু মুখখানি লুকাইয়া রাখিতে পারে। সমস্ত গ্রামের মধ্যে কোথাও এক বিন্দু মমতাও সে কল্পনা করিতে পারিল না, যাহার আশ্রয়ে সে তপ্ত অশ্রুরাশির একটি কণাও মুছিতে পারে। কাঁদিয়া কাটিয়া সে 7 দিনের সময় ভিক্ষা করিয়া লইয়াছে। ভাদ্র মাসের এই 7টি দিন সে স্বামীর আশ্রয়ে থাকিয়া চিরদিনের মতো নিরাশ্রিতা পথের ভিখারিণী হইয়া যাইবে। ভাদ্র মাসে ঘরের কুকুর বিড়ালও তাড়াইতে নাই, গৃহস্থের অকল্যাণ হয়। তাই সরজুর এই আবেদন গ্রাহ্য হইয়াছে। একদিন সে স্বামীর হাত ধরিয়া বলিল, আমার অদৃষ্ট আমি ভোগ করব, সেজন্য তুমি দুঃখ করো না। আমার মতো দুর্ভাগিনীকে ঘরে এনে অনেক সহ্য করেছ, আর করো না। বিদায় দিয়ে আবার সংসারী হও। আমার এমন সংসার যেন ভেঙে ফেলো না। চন্দ্রনাথ হেঁট মুখে নিরুত্তর হইয়া থাকে। ভালো মন্দ কোনো জবাবই খুঁজিয়া পায় না। তবে এই কথাটা তাহার মনে হইতেছে, আজকাল সরজু যেন মুখরা হইয়াছে, বেশি কিছু কথা কহিতেছে। এতদিন তাহার মনের মধ্যে যে ভয়টা ছিল এখন তাহা নাই। 2 দিন পূর্বেও সে মুখ ঢাকিয়া মুখোশ পরিয়া এ সংসারে বাস করিতেছিল। তখন সামান্য বাতাসেও ভয় পাইত, পাছে তাহার ছদ্ম আবরণ খসিয়া পড়ে, পাছে তাহার সত্য পরিচয় জানাজানি হইয়া যায়। এখন তাহার সে ভয়ও গিয়াছে, তাই সে নির্ভয়ে কথা কহিতেছে। এ জীবনে তাহার যা কিছু ছিল, সেই স্বামী তাহার সর্বস্ব সমাজের আদালত ডিক্রি করিয়া নিলাম করিয়া লইয়াছে। এখন সে মুক্ত ঋণ সর্বস্বহীন সন্ন্যাসিনী। তাই সে স্বামীর সহিত স্বচ্ছন্দে কথা কহে, বন্ধুর মতো শিক্ষকের মতো উপদেশ দিয়া নির্ভীক মতামত প্রকাশ করে। আর সেদিনের রাত্রে 2 জন 2 জনকে ক্ষমা করিয়াছে। চন্দ্রনাথ বিষ খাইতে প্রলুব্ধ করিয়াছিল। আপনার এই গ্লানি সরজুর সব দোষ ঢাকিয়া দিয়াছে। পরদিন প্রাতঃকাল হইতে হরকালি 1 খণ্ড কাগজে টিকি টাঁটিয়া স্বামীকে দিয়া মাথামুণ্ড কত কি লিখাইতেছে। ব্রজকিশোর একবার জিজ্ঞাসা করিলেন, এত লিখে কি হবে?
হরকালী তাড়া দিয়া বলিলেন, হ্যাঁ, তোমার যদি একটু বুদ্ধি থাকতো তাহলে জিজ্ঞেস করতে না। একবার আমার কথা না শুনে এটি ঘটেছে, আর কোনো বিষয় নিজের বুদ্ধি খাটাতে যেও না। হরকালী যাহা বলিলেন সুবোধ শিশুর মতো ব্রজকিশোর তাহা লিখিয়া লইলেন। শেষ হইলে হরকালী স্বয়ং তাহার আত্মপান্ত পাঠ করিয়া মাথা নাড়িয়া বলিলেন, হ্যাঁ, ঠিক হয়েছে। নির্বোধ ব্রজকিশোর চুপ করিয়া রহিলেন। অপরাহ্নে হরকালী কাগজখানি হাতে লইয়া সরচুর কাছে আসিয়া কহিলেন, বৌমা, এই কাগজখানিতে তোমার নামটি লিখে দাও। কাগজ হাতে লইয়া সরচু মুখপানে চাহিয়া কহিল, কেন মাসিমা? যা বলছি তাই করো না বৌমা। কিসের নাম লিখে দেব তাও কি শুনতে পাবো না? হরকালী মুখখানা ভারী করিয়া কহিলেন, এটা বাছা তোমার ভালোর জন্যই। তুমি এখানে যখন থাকবে না তখন কোথায় কিভাবে থাকবে তাও আমরা কিছু সন্ধান নিতে যাব না। তা বাছা, যেমন করিয়াই থাকো না কেন, মাসে 5টি টাকা খোরাকি পাবে। এ কি মন্দ? ভালো মন্দ সরজু বুঝিত, এবং এই হিতাকাঙ্ক্ষিনীর বুকের ভিতর যতটুকু হিত প্রচ্ছন্ন ছিল তাহাও বুঝিল। কিন্তু যাহার প্রাসাদতুল্য অট্টালিকা নদীগর্ভে ভাঙিয়া পড়িতেছে, সে আর খানকতক ইট বাঁচাইবার জন্য নদীর সহিত কলহ করিতে চাহে না। সরজু সেই কথাই ভাবিল। তথাপি একবার হরকালীর মুখের পানে চাহিয়া দেখিল। সেই দৃষ্টি, যে দৃষ্টিকে হরকালী সর্বান্তকরণে ঘৃণা করিতেন, ভয় করিতেন, আজিও তিনি এ চাহনি সহিতে পারিলেন না। চোখ নামাইয়া বলিলেন, বৌমা, সইটা করো। হ্যাঁ মামিমা, লিখে দি। সরজু কলম লইয়া পরিষ্কার করিয়া নিজের নাম সই করিয়া দিল। আজি 2রা আশ্বিন, সরজুর চলিয়া যাইবার দিন। প্রাতকাল হইতে ঝড় বৃষ্টি পড়িতেছিল। হরকালী চিন্তিত হইয়া পড়িলেন, পাছে যাওয়া না হয়। সমস্ত দিন ধরিয়া সরজু ঘরে দ্রব্য সামগ্রী গুছাইয়া রাখিতেছিল। মূল্যবান বস্ত্রাদি একে একে আলমারিতে বন্ধ করিল। সমস্ত অলঙ্কার লৌহ সিন্ধুকে পুড়িয়া চাবি দিল। তাহার পর স্বামীকে ডাকিয়া আনিতে লোক পাঠাইয়া দিয়া নিজে ভূমিতলে পড়িয়া অনেক কান্না কাঁদিল। গৃহত্যাগের সময় যত নিকটে আসিতেছে, ক্লেশ তত অসহ্য হইয়া উঠিতেছে। এই 7 দিন যেভাবে কাটিয়াছিল, আজ সেভাবে কাটিবে বলিয়া তাহার মনে হইতেছে না। শঙ্কা হইল, পাছে এই শেষ দিনটিতে ধৈর্যচ্যুতি ঘটে, যাইবার সময় পাছে নিতান্ত ভিক্ষুকের মতো দেখিতে হয়। আত্মসম্মানটুকুকে সে প্রাণপণে জড়াইয়া ধরিয়াছিল, সেইটুকু ত্যাগ করিতে কিছুতেই তাহার প্রবৃত্তি হইল না। চন্দ্রনাথ আসিলে সে চোখ মুছিয়া উঠিয়া বসিল, বলিল, এসো, আজ আমার যাবার দিন। তখনও তাহার চক্ষুর পাতা আর্দ্র রহিয়াছে। চন্দ্রনাথ আর একদিকে চাহিয়া বসিয়া রহিল। সরজু কাছে আসিয়া বলিল, এই নাও চাবি, যতদিন আর বিয়ে না করো ততদিন অপর কাউকেও দিও না। চন্দ্রনাথ রুদ্ধস্বরে কহিল, যেখানে হোক রেখে দাও। সরজু হাতিয়া টানিয়া চন্দ্রনাথের মুখ ফিরাইয়া ধরিয়া ঈষৎ হাসিয়া বলিল, কাঁদবার চেষ্টা করছ? চন্দ্রনাথের মনে হইল কথাটা বড় শক্ত বলা হইয়াছে। সরজু তখনই তাহার চক্ষু মুছাইয়া দিয়া আদর করিয়া বলিল, মনে করে দেখো, কোনোদিন একটাও পরিহাস করিনি, তাই যাবার দিনে একটা তামাশা করলাম, রাগ করো না। তাহার পর কহিল, যা কিছু ছিল সমস্ত বন্ধ করে আলমারিতে রেখে গেলাম, দেখো মিছিমিছি আমার একটা জিনিসও যেন নষ্ট না হয়। চন্দ্রনাথ চাহিয়া দেখিল, নিরাভরণা সরজুর হাতে শুধু 4-5 গাছি কাচের চুড়ি ছাড়া আর কিচ্ছু নাই। সরজুর এই মূর্তি তাহার 2 চোখে শিলবিদ্ধ করিল। কিন্তু কি বলিবে সে? আজ 2খানা অলঙ্কার পরিয়া যাইবার প্রস্তাব করিয়া কি করিয়া সে এই দেবীর প্রতিমূর্তিটিকে অপমান করিবে?
সরজু গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া পদধূলি মাথায় তুলিয়া লইয়া বলিল, আমি চাচ্ছি বলে অনর্থক দুঃখ করো না, এতে তোমার কোনো হাত নাই, আমি জানি। চন্দ্রনাথ এতক্ষণ পর্যন্ত সমস্ত সহ্য করিয়াছিল, আর পারিল না, ছুটিয়া পলাইয়া গেল। সন্ধ্যার পূর্বে গাড়ির সময় স্টেশনে যাইতে হইবে। বৃষ্টি আসিয়াছে। বাটির বৃদ্ধ সরকার দু একখানি কাপড় গামছায় বাঁধিয়া কোচম্যানের কাছে গিয়া বসিল। সেই সীতা দেবীর কথা বোধ করি তাহার মনে পড়িতেছিল, তাই চোখের জলেও বড় প্রবল হইয়া করাইয়া পড়িতেছিল। চোখ মুছিয়া মনে মনে কহিল, ভগবান, আমি ভৃত্য, তাই আমার আজ এই শাস্তি। যাইবার সময় সরজু হরকালীর মনের ভাব বুঝিয়া ডাকিয়া প্রণাম করিল। পদধূলি গ্রহণ করিয়া বলিল, মামিমা, বাক্সটা একবার দেখে নাও। হরকালী অপ্রতিভ হইয়া বলিলেন, না না না, থাক। ততক্ষণে কিন্তু টিনের বাক্স উন্মোচিত হইয়া হরকালীর দৃষ্টি আকর্ষণ করিল। লোভ সংবরণ করা তার পক্ষে অসম্ভব। বক্র দৃষ্টিতে তিনি দেখিলেন ভিতরে দু এক জোড়া সাধারণ বস্ত্র, দুই তিনটা পুস্তক, কাগজে আবৃত দুইখানা ছবি, আরও দু একটা কি কি রহিয়াছে। সরজু কহিল, শুধু এই আছে। হরকালী ধীরে ধীরে সরিয়া গেলেন। সন্ধ্যার পূর্বেই সরজু গাড়িতে উঠিয়া বসিল। কোচম্যান গাড়ি হাঁকাইয়া ফটক বাহিয়া দ্রুত ছুটিয়া বাহির হইয়া পড়িল। দ্বিতলের জানালা খুলিয়া মণিশঙ্কর তাহা দেখিলেন। আজ তাহার হঠাৎ মনে হইল, বুঝি কাজটা ভালো হইল না। সমস্ত রাত্রি মণিশঙ্কর ঘুমাইতে পারিলেন না। সারা রাত্রি ধরিয়াই তাহার দুই কানের মধ্যে একটা একটা ভারী গাড়ির গম্ভীর আওয়াজ কুমকুম শব্দ করিতে লাগিল। প্রত্যুষেই শয্যা ত্যাগ করিয়া বাহিরে আসিলেন। দেখিলেন গেটের ওপর একজন অপরিচিত লোক দিন বেশে অর্থ সুপ্তাবস্থায় বসিয়া আছে। কাছে যাইতেই লোকটি উঠিয়া দাঁড়াইয়া বলিল, আমি আমি একজন পথিক। মণিশঙ্কর চলিয়া যাইতেছিলেন। সে পিছন ডাকিয়া কহিল, আচ্ছা, মণিশঙ্কর বাবুর বাড়ি কি এই? তিনি ফিরিয়া বলিলেন, হ্যাঁ এই। তাহার সহিত কখন দেখা হতে পারে আমাকে বলে দিতে পারেন? আমারই নাম মণিশঙ্কর। লোকটা সসম্ভ্রমে নমস্কার করিয়া বলিল, আগে আমি আপনার কাছেই এসেছি। মণিশঙ্কর তাহার আপাত মস্তক বারবার নিরীক্ষণ করিয়া বলিলেন, কাশী থেকে আসছ কি বাপু? আগে হ্যাঁ, দয়াল পাঠিয়েছে। আগে আগে। টাকার জন্য এসেছ? আগে হ্যাঁ। মণিশঙ্কর মৃদু হাসিয়া বলিলেন, তবে আমার কাছে কেন? আমি টাকা দেব তাই কি তুমি মনে করেছ? লোকটি খান্নারিয়া বলিল, না, দয়াল ঠাকুর বলে দিয়েছেন আপনি টাকা পাওয়া সুবিধে করে দিতে পারেন। মণিশঙ্কর ভ্রু কুঞ্চিত করিয়া বলিল, হ্যাঁ তা পারব, তবে ভিতরে এসো। দুইজনে নির্জন কক্ষ দ্বার রুদ্ধ করিয়া বসিলেন। মণিশঙ্কর বলিলেন, সমস্তই তবে সত্য? হ্যাঁ, সমস্তই সত্য। এই বলিয়া কয়েকখানি পত্র বাহির করিয়া দিল। মণিশঙ্কর তাহা আগাগোড়া পাঠ করিয়া বলিলেন, তবে এখানে বৌমার দোষ কি? তার তো দোষ নেই, কিন্তু মায়ের দোষে মেয়েও দোষী হয়ে পড়েছে। তবে যার নিজের দোষ নেই তাকে তুমি কি জন্য বিপদগ্রস্ত করছো? দেখুন, আমার উপায় নেই। আসলে টাকার জন্য সবই তো করতে হয়, বোঝেনি তো বলুন। মণিশঙ্কর কিছুক্ষণ চিন্তা করিয়া বলিলেন, দেখো বাবু, এ দুর্নাম প্রকাশ পেলে আমারও অত্যন্ত লজ্জার কথা। আসলে চন্দ্রনাথ আমার ভ্রাতুষ পুত্র। রাখাল দাস মাথা নাড়িয়া দৃঢ়ভাবে কহিল, আগে আমি নিরুপায়। সে কথা তোমার দিকে তাকালেই জানা যায়। ধরো, টাকা যদি তোমাকে আমি নিজেই দিই,
তাহলে কি রকম হয়? ভালোই হয়, আর ক্লেশ স্বীকার করে চন্দ্রনাথ বাবুর নিকট যেতে হয় না। টাকা পেলেই তুমি গ্রাম ছেড়ে চলে যাবে, আর কোনো কথা প্রকাশ করবে না, এই নিশ্চয়? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। তা কত টাকা চাই? অন্তত 200 ধরুন। মণিশঙ্কর বাহিরে গিয়া নায়েব লক্ষ্মীনারায়ণকে ডাকিয়া 2-3টি কথা বলিয়া দিলেন। তাহার পর ভিতরে আসিয়া 100 করিয়া 2খানি নোট বাক্স খুলিয়া রাখাল দাসের হাতে দিয়া বলিলেন, এখান থেকে 10 ক্রোশ দূরে খাজনা ঘর, সেখানেই ভাঙিয়ে নিও, আর কোথাও ভাঙানো যাবে না। আর কখনো এদিকে এসো না, আমি তোমার উপর সন্তুষ্ট নই, তাই আর যদি কখনো এদিকে আসার চেষ্টা করো, জীবিত ফিরতে পারবে না, তাও বলে দিলাম। রাখাল দাস চলিয়া গেল। প্রাণপণে হাঁটিয়া অপরাহ্নে এসে যখন শহরে উপস্থিত হইল, তখন কাছারি বন্ধ হইয়াছে, কোনো কাজ হইল না। পরদিন সময়ে রাখাল দাস খাজাঞ্চির নিকট 2খানি 1000 টাকার নোট দিয়া কহিল, টাকা চাই। খাজাঞ্চিবাবু নোট 2খানি ঘুরাইয়া ফিরাইয়া দেখিয়া, বসো বলিয়া বাহিরে গিয়া একজন পুলিশের তারকার সঙ্গে লইয়া ফিরিয়া আসিয়া রাখালকে দেখাইয়া দিয়া বলিলেন, এই তো এই লোকটাই এই নোট চুরি করেছে। জমিদার মণিশঙ্করবাবুর লোক বলেছে কাল সকালে ভিক্ষা ছল করে তার ঘরে ঢুকে এই 2খানি নোট চুরি করেছে। এ দেখুন, নোটের নাম্বার পুরো মিলছে। রাখাল দাস কহিল, আগে জমিদারবাবু নিজেই দিয়েছেন। খাজাঞ্চি কহিলেন, বেশ, তা তুমি হাকিমের কাছে বলো। যথাসময়ে হাকিমের কাছে রাখাল বলিল, যার টাকা তাকে জিজ্ঞাসা করলেই সমস্ত পরিষ্কার হবে। বিচারের দিন ডেপুটি আদালতে জমিদার মণিশঙ্কর উপস্থিত হইয়া হলফ লইয়া বলিলেন, তিনি লোকটিকে জীবনে কখনো দেখেন নাই। নোট তাহারি বাক্সে ছিল, কাহাকেও দেন নাই। রাখাল নিজেকে বাঁচাইবার জন্য অনেক কথা কহিতে চাহিল, হাকিম তাহা কতক লিখিয়া দিলেন, কতক বা মণিশঙ্করের উকিল মুখ তার গোলমাল করিয়া দিল। মোটের ওপর কথা কেহই বিশ্বাস করিল না। ডেপুটি তাহার 2 বৎসর সশ্রম কারাবাসের হুকুম দিলেন। হরিদয়ালের বাটিতে পুরাতন দাসীটি পর্যন্ত নাই। বামুন ঠাকুরন তো সম্পূর্ণ নিরুদ্দেশ। সরজু যখন প্রবেশ করিল, তখন বাটিতে কেহই নাই, শূন্য বাটি হাহা করিতেছে। বৃদ্ধ সরকার কাঁদিয়া কহিল, মা, আমি তবে যাই। সরজু প্রণাম করিয়া নতমুখে দাঁড়াইয়া রহিল। সরকার কাঁদিতে কাঁদিতে প্রস্থান করিল। দয়াল ঠাকুরের আগমন পর্যন্ত অপেক্ষা করিতে পারিল না। সত্যি বলতে তাহার ইচ্ছাও ছিল না। সন্ধ্যার সময় দয়াল বাটিতে আসিলেন। সরজুকে দয়াল বসিয়া থাকিতে দেখিয়া বলিলেন, কে? সরজু প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইল, মুখ তুলিয়া বলিল, আমি। সরজু! দয়াল বিস্মিত হইয়া মনোযোগ সহকারে দেখিলেন। সরজুর গাত্রে একখানিও অলঙ্কার নাই, পরিধেয় বস্ত্র সামান্য, দাসদাসী কেহ সঙ্গে আসে নাই, অদূরে একটা বাক্স পড়িয়া আছে মাত্র। ব্যাপার সমস্ত বুঝিয়া লইয়া পিতৃপ করিয়া বলিলেন, হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে, তাড়িয়ে দিয়েছে তো। সরজু মৌন হইয়া রহিল। দয়াল ঠাকুর তখন অতিশয় কর্কশ কণ্ঠে বলিলেন, এখানে তোমার স্থান হবে না বাপু, একবার আশ্রয় দিয়ে আমার যথেষ্ট শিক্ষা হয়েছে, আর নয়। সরজু মাথা হেঁট করিয়া জিজ্ঞাসা করিল, মা কোথায়? মাগে পালিয়েছে, আমাকে ডুবিয়ে দিয়ে সরে পড়েছে, যেমন চরিত্র সেই রূপই করেছে। রাগে তাহার সর্বাঙ্গ পুড়িয়া চাইতেছিল। হঠাৎ ব্যঙ্গ করিয়া বলিয়া উঠিলেন, আবার বলা তো যায় না, হয়তো কোথাও সুখেই আছে। সেইখানে সরজু বসিয়া পড়িল। সে যে অবশেষে মায়ের কাছে ফিরিয়া আসিয়াছিল। দয়াল বলিতে লাগিলেন, আমি তোমাকে স্থান দিয়ে যা হারাতে চাইনি। যারা আদর করে নিয়ে গিয়েছিল শেষকালে তারা কি তোমার মাথা রাখবার একটা কুঁড়েও বেঁধে দিতে পারেননি, তাই রেখে গেছেন আমার কাছে। যাও, এখান থেকে যাও।
এইবার সরজু কাঁদিয়া ফেলিল, বলিল, দাদামশাই, মা নেই, আমি কোথায় যাব? হরিদয়ালের শরীরে আর মায়া মমতা নাই। তিনি স্বচ্ছন্দে বলিলেন, দেখো, কাশীর মতো স্থানে তোমার স্থানাভাব হয় না, সুবিধে মতো একটা খুঁজে নিও। তিনি নাকি বড় জ্বালায় চলিতেছিলেন, তাই এমন কথাও কহিতে পারিলেন। সরজুর স্বামী তাহাকে গৃহে স্থান দেন নাই, হরিদয়াল দিবেন কেন? ইহাতে তাহাকে দোষ দিবার কিছু নাই, সরজু তাহা বুঝিল। কিন্তু তাহারও যে দাঁড়াইবার স্থান নাই। স্বামীর গৃহে দুদিনের আদর যত্নের অতিথির মতো গিয়াছিল, এখন বিদায় হইয়া আসিয়াছে। হে সংসারে সেই যত্নপরায়ণ গৃহস্থ আর ফিরিয়া দেখিবে না, অতিথিটি কোথায় গেল? বড় যাতনায় তাহার নীরব অশ্রু কণ্ঠ বাহিয়া পড়িতেছিল। এই তাহার 17 বৎসর বয়স, তাহার সব স্বাদ ফুরাইয়াছে। মাতা নাই, পিতা নাই, স্বামী পরিত্যাগ করিয়াছেন, দাঁড়াইবার স্থান নাই, আছে শুধু কলঙ্ক, লজ্জা আর এই বিপুল রূপ যৌবন। এ নিয়ে বাঁচা চলে, কিন্তু সরজুর চলে না। সে ভাবিতেছিল, তাহার কত আয়ু, আর কত দিন সে বাঁচিবে। যতদিন হোক, আজ তাহার নূতন জন্মদিন। যদিও দুঃখ কষ্টের সহিত তাহার পূর্বেই পরিচয় ঘটিয়াছে, কিন্তু এরূপ তীব্র অপমান এবং লাঞ্ছনা কবে সে ভোগ করিয়াছে? দয়াল ঠাকুর উত্তরোত্তর উত্তেজিত কণ্ঠে কথা কহিতেছিলেন। এবার চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, কি হল, বসে রইলে যে? সরজু আকুলভাবে জিজ্ঞাসা করিল, কোথায় যাব? আমি তার কি জানি? সরজু রুদ্ধকণ্ঠে বলিল, দাদামশাই, আজ রাত্রি। দূর দূর, এখানে একদণ্ডও না। এইবার সরজু উঠিয়া দাঁড়াইল। চকিতে মনে একটু সাহস হইল। মনে করিল, যাহার কাছে শত অপরাধেও ভিক্ষা চাইবার অধিকার ছিল, তাহার কাছেই যখন চাই নাই, তখন পরের কাছে চাহিব কি জন্য? মনে মনে বলিল, আর কিছু না থাক, কাশীর গঙ্গা তো শুকায় নাই, সে সমাজের ভয়ও করে না, তাহার জাতিও চায় না। এ দুঃখের দিনে একটা দুঃখী মেয়েকে স্বচ্ছন্দে কোলে তুলিয়া লইবে। আমার আর কোথাও আশ্রয় না থাক, সেইখানেই থাকিবে। সরজু চলিতে লাগিল, কিন্তু চলিতে পারিল না, আবার বসিয়া পড়িল। দয়াল ঠাকুর ভাবিলেন, এমন বিপদে তিনি জন্মে পড়েন নাই। তাহার গলাটা শুকাইয়া আসিতেছিল, পাছে অবশেষে দমিয়া পড়েন। এই ভয়ে চিৎকার করিয়া কহিলেন, ও, অপমান না হলে বুঝি যাবে না? এই বেলা দূর হও বলে দিচ্ছি। এমন সময় সহসা বাহির হইতে ডাক আসিল, বাবাজি। হরিদয়াল ব্যস্ত হইয়া উঠিলেন, ওই বুঝি খুড়ো আসছে। বলিতে বলিতেই কৈলাসচন্দ্র এক হাতে দাবার পুঁটুলি, অপর হাতে হুঁকা লইয়া ভিতরে প্রবেশ করিলেন। তিনি যে এইমাত্র আসিয়াছিলেন তাহা নহে, গোলমাল শুনিয়া বাহিরে দাঁড়াইয়া হরিদয়ালের তিরস্কার ও গালিগালাজ শুনিতেছিলেন। তাই যখন ভিতরে প্রবেশ করিলেন, হাতে দাবার পুঁটুলি ও হুঁকা ছিল, কিন্তু মুখে হাসি ছিল না। সোজা সরজুর নিকট আসিয়া দাঁড়াইয়া কহিলেন, ও মা, সরজু যে, কখন এলে মা? সরজু কৈলাস খুড়োকে চিনিত, প্রণাম করিল। তিনি আশীর্বাদ করিলেন, এসো এসো মা, তোমার ছেলের বাড়িতে না গিয়ে তুমি এখানে কেন? তাহার পর হুঁকা নামাইয়া রাখিয়া সরজুর টিনের বাক্সটা একেবারে বক্ষে তুলিয়া লইয়া বলিলেন, চলো চলো মা, সন্ধ্যা হয় যে। কথাগুলি তিনি এরূপভাবে কহিলেন যেন তাহাকে লইয়া যাইবার জন্যই তিনি আসিয়াছিলেন। সরজু কোনো কথাই পরিষ্কার বুঝিতে পারিল না, অধমুখে বসিয়া রহিল। কৈলাসচন্দ্র ব্যস্ত হইয়া কহিলেন, তোর বুড়ো ছেলের বাড়িতে যেতে লজ্জা কি? সেখানে কেউ তোকে অপমানের কথা বলবে না। মা বেটায় মিলে নূতন করে ঘর কন্যা করব। চল মা, দেরি করিস নে আর। সরজু তথাপি উঠিতে পারিল না। হরিদয়াল হাঁকিয়া বলিল, খুড়ো, কি করছো? কিছু না বাবাজি। কিন্তু তখনই
সরচুর খুব নিকটে আসিয়া হাতখানি প্রায় ধরিয়া ফেলিবার মতো করিয়া নিতান্ত কাতরভাবে বলিলেন, চল না মা, বসে বসে কেন মিছে কটু কথা শুনছিস? সরজু উঠিয়া দাঁড়াইল দেখিয়া হরিদয়াল কহিলেন, খুড়ো কি একে বাড়ি নিয়ে যাচ্ছ? খুড়ো জবাব দিলেন, না বাবা, রাস্তায় বসিয়ে দিতে যাচ্ছি আর কি। ব্যঙ্গোক্তি শুনিয়া হরিদয়াল বিরক্ত হইলেন, বলিলেন, কিন্তু খুড়ো, কাজটা ভালো হচ্ছে না, কাল কি হবে একবার ভেবে দেখো। কৈলাস তাহার কোনো উত্তর দিলেন না, কিন্তু সরজুকে কহিলেন, শিগগির চল মা, নইলে আরো হয়তো কি বলে ফেলবে। সরজু দরজার বাহিরে আসিয়া পড়িল। কৈলাসচন্দ্র ঘাড়ে বাক্স লইয়া পশ্চাতে পশ্চাতে চলিলেন। হরিদয়াল পিছন হইতে কহিলেন, খুড়ো, শেষে কি জাতটা দেবে? কৈলাসচন্দ্র না ফিরিয়াই বলিলেন, বাবাজি, নাও তো দিতে পারি, আমাদের সঙ্গে কিন্তু তাহলে আহার বন্ধ হলো বলে দিচ্ছি। কৈলাসচন্দ্র এবার ফিরিয়া দাঁড়াইলেন, বলিলেন, কবে কার বাড়িতে দয়াল কৈলাস খুড়ো পাত পেতেছে? তা না পাতো, কিন্তু সাবধান করে দিচ্ছি। কৈলাস ভ্রুকুঞ্চিত করিলেন। তাহার সুদীর্ঘ কাশিবাসের মধ্যে আজ তাহার এই প্রথম ক্রোধ দেখা দিল। বলিলেন, হরিদয়াল, আমি কি কাশীর পাণ্ডা না যজমানের মন জুগিয়ে অন্যের সংস্থান করি? তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন? আমি যা ভালো বুঝি তাই চিরদিন করেছি, আজও তাই করব। সেজন্য তোমার তো দুর্ভাবনার কোনো কারণ নাই। হরিদয়াল শুষ্ক হইয়া কহিলেন, না মানে তোমার ভালোর জন্যই। থাক বাবাজি, থাক থাক, যদি এই 65 বছর তোমার পরামর্শ না নিয়েই কাটাতে পেরে থাকি, তখন বাকি 2-4 বছর পরামর্শ না নিলেও আমার কেটে যাবে। যাও বাবাজি, তুমি ঘরে যাও। হরিদয়াল পিছাইয়া পড়িলেন। কৈলাসচন্দ্র বাটিতে পৌঁছিয়া বাক্স নামাইয়া সহজভাবে বলিলেন, এ ঘর বাড়ি তোমার মা, আমি তোমার ছেলে, বুড়োকে একটু আধটু দেখো, আর তোমার নিজের ঘর কন্যা চালিয়ে নিও। আর কি বলবো বলো? কৈলাসের আর কোনো কথা কইবার ছিল কিনা বলিতে পারি না, কিন্তু সরজু বহুক্ষণ অবধি অশ্রু মুছিতে মুছিতে ভাবিয়া দেখিল তাহার কোনো কথাই আর বলিবার নাই। সরজু আশ্রয় পাইল। শরতের প্রাতঃসমীরণ যখন স্নিগ্ধ মধুর সঞ্চরণে চন্দ্রনাথের কক্ষে প্রবেশ করিত, সারা রাত্রির দীর্ঘ জাগরণের পর চন্দ্রনাথ এই সময়টিতে ঘুমাইয়া পড়িত। তাহার পর তপ্ত সূর্যরশ্মি জানালা দিয়া তাহার মুখের ওপর চোখের ওপর পড়িত। চন্দ্রনাথের আবার ঘুম ভাঙিয়া যাইত, কিন্তু ঘুমের ঘোর কিছুতেই কাটিতে চাহিত না। পাতায় পাতায় চড়াইয়া থাকিত, তথাপি সে জোর করিয়া বিছানা ছাড়িয়া বাহিরে আসিয়া পড়িত। সারাদিন কাজকর্ম নাই, আমোদ নাই, উৎসাহ নাই, দুঃখ ক্লেশও প্রায় নাই। সুখের কামনা তো সে একেবারেই ছাড়িয়া দিয়াছে। শীর্ণকায়া নদীর ওপর দিয়া সন্ধ্যার দীর্ঘ ভারবাহী তরণী যেমন করিয়া এপাশ ওপাশ করিয়া হেলিয়া তুলিয়া বাঁকিয়া চুরিয়া মন্থর গমনে স্বেচ্ছামতো ভাসিয়া যায়, চন্দ্রনাথের দিনগুলিও ঠিক তেমনি করিয়া এক সূর্যোদয় হইতে পুনঃসূর্যোদয় পর্যন্ত ভাসিয়া যাইতে থাকে। সে নিঃসংশয়ে বুঝিয়াছে যে দিগন্ত প্রসারিত কালো মেঘ তাহার সূর্যকে জীবনের মধ্যাহ্নেই আচ্ছাদিত করিয়াছে। এই মেঘের আড়ালেই একদিন সে সূর্য অস্তগমন করিবে। ইহজীবনে আর সাক্ষাৎ লাভ ঘটিবে না। তাহার নীরব নির্জন কক্ষে এই নিরাশার কালো ছায়ায় প্রতিদিন ঘন হইতে ঘনতর হইতে লাগিল, এবং তাহারই মাঝখানে বসিয়া চন্দ্রনাথ অলস নিমিলিত চোখে দিন কাটাইয়া দিতে লাগিল। হরকালী বলিলেন, এই অগ্রহায়ণ মাসেই চন্দ্রনাথের আবার বিবাহ হইবে। চন্দ্রনাথ চুপ করিয়া থাকে।
এই চুপ করিয়া থাকা সম্মতি বা অসম্মতির লক্ষণ তাহা নির্ণয় করিতে স্বামীর সঙ্গে তাহার তর্ক বিতর্ক হয়। মণিশঙ্করবাবুকে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, চন্দ্রনাথকে জিজ্ঞাসা না করিয়া কিছু বলা যায় না। এবার কার্তিক মাসে দুর্গাপূজা। মণিশঙ্করের ঠাকুর দালান হইতে সানাইয়ের গান প্রাতঃকাল হইতে গ্রামবাসীদের কানে কানে আগামী আনন্দের বার্তা ঘোষণা করিতেছে। চন্দ্রনাথের ঘুম ভাঙিয়াছিল। নিমিলিত চক্ষে বিছানার ওপর পড়িয়া শুনিতেছিলেন। একে একে কত কি সুর বাজিয়া যাইতেছে, কিন্তু একটা সুরও তাহার কাছে আনন্দের ভাষা বহিয়া আনিল না, বরঞ্চ ধীরে ধীরে হৃদয় আকাশ গাঢ় কালো মেঘে ছাইয়া যাইতে লাগিল। আজ হঠাৎ তাহার মনে হইল, এখানে তো আর থাকা যায় না। একজন ভৃত্যকে ডাকিয়া কহিল, আমার জিনিসপত্র গুছিয়ে নে, রাত্রের গাড়িতে এলাহাবাদ যাব। এ কথা হরকালী শুনিতে পাইয়া ছুটিয়া আসিলেন। ব্রজকিশোর আসিয়া বুঝাইতে লাগিলেন, এমনকি মণিশঙ্কর নিজে আসিয়া অনুরোধ করিলেন যে আজ ষষ্ঠীর দিনে কোথাও গিয়া কাজ নাই। চন্দ্রনাথ কাহারও কথা শুনিল না। দুপুরবেলা হরিবালা আসিয়া উপস্থিত হইলেন। সরোজ গিয়া অবধি এ বাটিতে তিনি আসেন নাই। চন্দ্রনাথ তাহাকে দেখিয়া বলিল, ঠানদিদি হঠাৎ কি মনে করে? ঠানদিদি জবাব না দিয়া প্রশ্ন করিলেন, আজ বিদেশ যাচ্ছ? চন্দ্রনাথ বলিল, হ্যাঁ যাচ্ছি। পশ্চিমে যাবে? যাব। হরিবালা কিছুক্ষণ চিন্তা করিয়া মৃদুস্বরে কহিলেন, দাদা আর কোথাও যাবে কি? চন্দ্রনাথ হরিবালার অভিপ্রায় বুঝিয়া বলিল, না। তাহার পর অন্যমনস্কভাবে এটা ওটা নাড়িতে লাগিল। হরিবালা যে কত কথা বলিতে আসিয়াছিলেন তাহা বলিতে তাহার লজ্জা করিতেছিল, সাহসও হইতেছিল না, কিন্তু কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া সাহস করিয়া বলিয়া ফেলিলেন, দাদা তার একটা উপায় করলে না? দুইজনের দেখা হওয়া অবধি দুইজনেই মনে মনে তাহার কথাই ভাবিতেছিল। তাই এই সামান্য কথাটিতে দুইজনের চোখেই জল আসিয়া পড়িল। চন্দ্রনাথ সামলাইয়া লইয়া অন্যদিকে মুখ ফিরাইয়া কহিল, উপায় উপায় আর কি করব বলো দিদি? কাশীতে সে কোথায় আছে? বোধহয় তার মায়ের কাছে আছে। তা আছে, কিন্তু... চন্দ্রনাথ মুখপানে চাহিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু কি? ঠানদিদি ক্ষণকাল মৌন থাকিয়া মৃদুকণ্ঠে কহিলেন, রাগ করো না দাদা। চন্দ্রনাথ নিঃশব্দে চাহিয়া রহিল। ঠানদিদি তেমনি মৃদু মিনতিস্বরে বলিলেন, কিছু টাকা করি দিও দাদা, আজ যেন সে একলা আছে, কিন্তু দুদিন পরে... চন্দ্রনাথ কথাটা বুঝিয়াও বুঝিল না, বলিল, দুদিন পরে? দুদিন পরে কি? বড় বড় দুফোঁটা চোখের জল হরিবালা চন্দ্রনাথের সম্মুখেই মুছিয়া ফেলিলেন। বলিলেন, তার পেটে যে আছে, ভালোয় ভালোয় তা যদি বেঁচে বলতে থাকে তাহলে... চন্দ্রনাথের আপাত মস্তক কাঁপিয়া উঠিল। তাড়াতাড়ি সে বলিয়া উঠিল, ঠানদিদি আজ বুঝি ষষ্ঠী? হ্যাঁ ভাই, আজ তাহলে যাবে না মনে করছো? হ্যাঁ তাই ভাবছি। তবে তাই করো, পুজোর পর যেখানে হয় যেও, এ কটা দিন বাড়িতেই থাকো। কি জানি কি ভাবিয়া চন্দ্রনাথ তাহাতেই সম্মত হইল। বিজয়ের পর একদিন চন্দ্রনাথ গোমস্তাকে ডাকিয়া বলিল, সরকার মশাই, কাশীতে তাকে রেখে আসবার সময় হরিদয়ালকে কিছু বলে দিয়েছিলেন? সরকার কহিল, তাহার সঙ্গে তো আমার দেখা হয়নি। চন্দ্রনাথ ভয় পাইয়া কহিল, দেখা হয়নি? তবে কার কাছে দিয়ে এলেন? তার মায়ের সঙ্গে তো দেখা হয়েছিল নাকি? সরকার মাথা নাড়িয়া কহিল, আগে না, বাড়িতে তো কেউ ছিল না। কেউ ছিল না? সে বাড়িতে কেউ থাকে কিনা সে সংবাদ নিয়েছিলেন তো?
না মানে হরিদয়াল তো অন্য কোথাও উঠে যেতে পারেন। সরকার কহিল, না না, সে সংবাদ নিয়েছিলাম, দয়াল ঘোষাল সেই বাড়িতেই থাকতেন। চন্দ্রনাথ নিঃশ্বাস ফেলিয়া ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, ও আচ্ছা, এ পর্যন্ত কত টাকা পাঠিয়েছেন? আগে টাকা করি তো কিছু পাঠাইনি। পাঠাননি? চন্দ্রনাথ বিস্ময়ে, বেদনায়, উৎকণ্ঠায় পাংশুবর্ণ হইয়া কহিল, কিন্তু কেন? সরকার লজ্জায় ম্রিয়মান হইয়া কহিল, আসলে মামাবাবু বলেন 5 টাকা হিসেবে কিছু পাঠালেই হবে। জবাব শুনিয়া চন্দ্রনাথ অগ্নিমূর্তি হইয়া উঠিল। 5 টাকা হিসেবে? কেন, টাকা কি মামাবাবুর? আপনি প্রতি মাসে কাশির ঠিকানায় 500 টাকা করে পাঠাবেন। সরকার যে আঁকে বলিয়া স্তম্ভিত হইয়া ধীরে ধীরে সরিয়া গেল। হরকালী একথা শুনিয়া চক্ষু কপালে তুলিয়া বলিলেন, সে পাগল হয়েছে। সরকারকে তলব করিয়া অন্তরাল হইতে জোর করিয়া হাসিলেন। হাসির ছটা ও ঘটা বৃদ্ধ সরকার শুনিতেও পাইল, বুঝিতেও পারিল। হরকালী কহিলেন, সরকার মশাই কত টাকা পাঠাতে বলেছে? প্রতি মাসে 500 টাকা। ভিতর হইতে পুনর্বার বিদ্রুপের হাসি শুনিয়া সরকার ব্যস্ত হইয়া পড়িল। হরকালী অনেক হাসিয়া পরিশেষে গম্ভীর হইলেন। ভিতর হইতে বলিলেন, আহা, বাছার রাগ হলে আর জ্ঞান থাকে না। সে পোড়া কপালির যেমন অদৃষ্ট, আমি 5 টাকা করে দিতে বলেছি তাই রাগ করে উঠেছে, বলে 500 টাকা করে দিও। বুঝলেন সরকার মশাই, চন্দ্রনাথের ইচ্ছে নয় যে 1 পয়সাও দেওয়া হয়। কথাটা কিন্তু সরকার মহাশয় প্রথমে তেমন বুঝিল না, কিন্তু মনে মনে যত হিসেব করিল ততই বোধ হইতে লাগিল হরকালীর কথাটাই সত্য। যাহাকে বাড়ি হইতে বাহির করিয়া দেওয়া হইয়াছে, তাহাকে কি কেহ ইচ্ছাপূর্বক এত টাকা দেয়? ভাবিয়া চিন্তিয়া সে বলিল, তা আপনি যা বলেন। আমি আর কি বলবো, এই সামান্য কথাটা বুঝলেন না? সরকার মহাশয় অপ্রতিভ হইয়া বলিল, আচ্ছা তাই হবে। হ্যাঁ তাই, আপনি কিন্তু 5 টাকা হিসেবে পাঠাবেন। চন্দ্র না দেয়, আমার হিসেব থেকে 5 টাকা করে পাঠাবেন। হরকালী মাসিক 50 টাকা করিয়া নিজের হিসাবে হাত খরচ পাইতেন। সরকার মহাশয় প্রস্থান করিবার সময় বলিলেন, তাই পাঠাবো। চন্দ্রনাথ বাড়ি নাই, এলাহাবাদ গিয়াছে। সরকার মহাশয় তাহাকে পত্র লিখিয়া মতামত জানিবার ইচ্ছা করিল, কিন্তু পরে মনে হইল এইরূপ অসম্ভব কথা লইয়া অনর্থক তোলপাড় করিয়া নিজের বুদ্ধিহীনতার পরিচয় দিয়া লাভ নাই। উপরিউক্ত ঘটনার পর 2 বৎসর অতিবাহিত হইয়া গিয়াছে। এই 2 বৎসরে আর কোনো পরিবর্তন হোক বা না হোক, কৈলাস খুড়ার জীবনে বড় পরিবর্তন ঘটিয়াছে। যেদিন তাহার কমলা চলিয়া গিয়াছিলেন, সেদিন তাহার কমলচরণ সর্বশেষ নিঃশ্বাসটি ত্যাগ করিয়া ইহজীবনের মতো চক্ষু মুদিয়াছিল, সেই দিন হইতে বিপুল বিশ্ব কৈলাসচন্দ্রের পক্ষে চক্ষু মুদিয়াছিল। কিন্তু সরচুর ওই ক্ষুদ্র শিশুটি তাহাকে পুনর্বার সেই বিস্তৃত সংসারের স্নেহময় জটিল পথে ফিরাইয়া আনিয়াছে। সেদিন তাহার ক্ষুদ্র চক্ষু দুটি বহুদিন পরে আর একবার জলে ভরিয়া গিয়াছিল। চক্ষু মুছিয়া বলিয়াছিলেন, আমার ঘরে বিশ্বেশ্বর এসেছেন। তখনও সে ছোট ছিল, বিশ্ব বলিয়া ডাকিলে উত্তর দিতে পারিত না, শুধু চাহিয়া থাকিত। তখন সে সরজুর ক্রোড়ে, লক্ষিয়ার মায়ের ক্রোড়ে এবং বিছানায় শুইয়া থাকিত। কিন্তু যেদিন হইতে সে তাহার চঞ্চল পা দুটি চৌকাঠের বাহিরে লইয়া যাইতে শিখিয়াছে, সেদিন হইতে সে বুঝিয়াছে দুধের চেয়ে জল ভালো, এবং দ্বিধাশূন্য হইয়া পরিষ্কার অপরিষ্কার সর্ববিধ জলপাত্রেই মুখ ডোবাইয়া সরজুকে ফাঁকি দিয়া আকণ্ঠ জল খায়। এবং সেদিন হইতে তাহার বিশ্বাস জন্মিয়াছে যে তাহার শুভ্র কোমল উদর ও মুখের ওপর কয়লা কিংবা ধুলার প্রলেপ দিতে পারিলেই দেহের শোভা বাড়ে, সেই দিন হইতেই সে সরজুর কোল ছাড়িয়া মাটি এবং তথা হইতে কৈলাসচন্দ্রের ক্রোড়ে স্থান করিয়া লইয়াছে।
সকালবেলা কৈলাসচন্দ্র ডাকেন, বিশু। বিশু মুখ বাড়াইয়া বলে, দাদু। কৈলাসচন্দ্র বলেন, চল তো দাদা, শম্ভু মিশিরকে এক বাজি দিয়ে আসি। সে অমনি দাবার পুটুলিটা হাতে লইয়া তল বলিয়া দুই বাহু প্রসারিত করিয়া পৃথ্বের গলা জড়াইয়া ধরে। কৈলাসচন্দ্রের আনন্দের আর সীমা থাকে না। সরযুকে ডাকিয়া বলেন, মা, বিশু আমার একদিন পাকা খেলোয়াড় হবে। সরযু মুখ টিপিয়া হাসে। বিশু দাবার পুটুলি হাতে লইয়া পৃথ্বের কোলে বসিয়া দাবা খেলিতে বাহির হয়। পথে যাইতে যদি কেহ তামাশা করিয়া কহে, খুড়ো, বুড়ো বয়সে আরো দুটো হাত গজিয়েছে, পৃথ্ব এককাল হাসিয়া বলে, বাবাজি, এ হাত দুটোতে তো আর জোর নেই, বড় শুকনো হয়ে গেছে, তাই নতুন দুটো হাত বেরিয়েছে, যেন সংসার থেকে খসে পড়ে না যায়। তাহারা সরিয়া যায়। বুড়োর সাথে কথায় পারিবার জো নাই। শম্ভু মিশ্রের বাড়িতে শতরঞ্জ খেলার মধ্যে শ্রীমান বিশ্বেশ্বরেরও একটা নির্দিষ্ট স্থান আছে। দাদা মহাশয়ের জানুর উপর বসিয়া লাল রঙের কোঁচা ঝোলাইয়া গম্ভীরভাবে চাহিয়া থাকে, যেন দরকার হইলে সেও দুই একটা চাল বলিয়া দিতে পারে। হস্তিতন্ত্র নির্মিত বলগুলো যখন একটির পর একটি করিয়া তাহার দাদামশায়ের হস্তে নিহত হইতে থাকে, অতিশয় উৎসাহের সহিত বিশ্বেশ্বর সেগুলি দুই হাতে লইয়া পেটের ওপর চাপিয়া ধরে। কিন্তু লাল রঙের মন্ত্রীটার ওপরই তাহার ঝোঁকটা কিছু অধিক। সেটা যতক্ষণ হাতে না আসিয়া উপস্থিত হয় ততক্ষণ সে লোলুপ দৃষ্টিতে চাহিয়া থাকে। মাঝে মাঝে তাগিদ করিয়া কহে, দাদু, ওইতে। কৈলাসচন্দ্র খেলার ঝোঁকে অন্যমনস্ক হইয়া কহেন, দাঁড়া দাদা, দাঁড়া। কখনো হয়তো বা সে আশেপাশে সরিয়া যায়। কৈলাসচন্দ্রের মনটিও চঞ্চলভাবে একবার বিশু ও একবার শতরঞ্চের ওপর আনাগোনা করিতে থাকে। গোলমালে হয়তোবা একটা বল মারা পড়ে। কৈলাসচন্দ্র অমনি ফিরিয়া ডাকেন, দাদু, হেরে যাই যে, আয় আয়, ছুটে আয়। বিশ্বেশ্বর ছুটিয়া আসিয়া তাহার পূর্বস্থান অধিকার করিয়া বসে। সঙ্গে সঙ্গে পৃথ্বের দ্বিগুণ উৎসাহ ফিরিয়া আসে। খেলা শেষ হইলে সে লাল মন্ত্রীটা হাতে লইয়া দাদামশায়ের কোলে উঠিয়া বাটি ফিরিয়া যায়। কৈলাসচন্দ্রের এইরূপে নূতন ধরনের দিনগুলি কাটে। পুরাতন বাধা নিয়মে বাধা পড়িয়াছে। সাবেক দিনের মতো দাবার পুটুলি আর সবসময় তেমন যত্ন পায় না। হয়তোবা ঘরের কোণে একবেলা পড়িয়া থাকে। শম্ভু মিশ্রের সহিত রোজ সকালবেলা হয়তোবা দেখাশোনা করিবার সুবিধা ঘটিয়া ওঠে না। গঙ্গাপাড়ের দ্বীপ্রাহরিক খেলাটা তো একটু বন্ধ হইয়া গিয়াছে। সন্ধ্যার পর মুকুন্দ ঘোষালের বৈঠকখানায় আর তেমন লোক জমে না। মুকুন্দ ঘোষ ডাকিয়া ডাকিয়া হার মানিয়াছে। কৈলাসচন্দ্রকে রাত্রে আর কিছুতেই পাওয়া যায় না। সেই সময়টা তিনি প্রদীপের আলোকে বসিয়া নূতন শিষ্যটিকে খেলা শিখাইতে থাকেন। বলেন, বিশু, ঘোড়া 2.5 পা চলে। বিশু গম্ভীরভাবে বলে, খোয়া। ঘোড়া। খোয়া চলে। ভাবটা এই যে ঘোড়া চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘোড়া চলে 2.5 পা। বিশ্বেশ্বরের মনে নূতন ভাবোদয় হয়। বলে, গাই জয়। কৈলাসচন্দ্র প্রতিবাদ করিয়া বলেন, না দাদা, এ ঘোড়া গাড়ি টানে না, সে ঘোড়া আলাদা। সরযু এ সময় নিকটে থাকিলে পুত্রের বুদ্ধির তীক্ষ্ণতা দেখিয়া মুখে কাপড় দিয়া হাসিয়া চলিয়া যায়। বিশু আঙুল বাড়াইয়া বলে, হইতে, অর্থাৎ সেই লাল রঙের মন্ত্রীটা এখন চাই। বৃদ্ধ কিছুতেই বুঝিয়া উঠিতেন না যে এতগুলো দ্রব্য থাকিতে ওই লাল মন্ত্রীটার উপরই তাহার এত নজর কেন। প্রার্থনা কিন্তু অগ্রাহ্য হওয়ার জো নাই। বৃদ্ধ প্রথমে দু একটা বোরে হাতে ভুলাইবার চেষ্টা করিতেন। বিশু পরবিজ্ঞ, কিছুতেই ভুলিত না। তখন অনিচ্ছা সত্ত্বেও তাহার ক্ষুদ্র হস্তে প্রার্থিত বস্তুটি তুলিয়া দিয়া বলিতেন, দেখিস দাদা, যেন হারায় না। কেন? মন্ত্রী হারালে কি খেলা চলে? চলে না?
কিছুতেই না। বিশু গম্ভীর হইয়া বলিত, দাদু মন্ত্রী। হ্যাঁ দাদু মন্ত্রী। সেদিন ভোলা চাটুর্যের বাটিতে কথা হইতেছিল। কৈলাসচন্দ্র ডাকিলেন, বিশু চলো দাদা, কথা শুনে আসি। বিশ্বেশ্বর তখন লাল কাপড় পরিয়া, জামা গায়ে দিয়া, টিপ পরিয়া, চুল আঁচড়াইয়া দাদুর কোলে চড়িয়া কথা শুনিতে গেল। কথক ঠাকুর রাজা ভরতের উপাখ্যান কহিতেছিলেন। করুণ কণ্ঠে গাহিতেছিলেন কেমন করিয়া সেই বনবাসী মহাপুরুষের ক্রোড়ের নিকট হরিণ শিশু ফাঁসিয়া আসিয়াছিল, কেমন করিয়া সেই সত্যপ্রসূত মৃগ শাবক কাতর নয়নে আশ্রয় ভিক্ষা চাহিয়াছিল। আহা, রাজা ভরত নিরাশ্রয়কে আশ্রয় দিয়াছিলেন। এই সময় বিশ্ব একটু সরিয়া বসিয়াছিল। কৈলাসচন্দ্র তাহাকে কোলের ওপর টানিয়া লইলেন। তাহার পর কথক গাহিলেন সেই মৃগ শিশু কেমন করিয়া পলে পলে, দণ্ডে দণ্ডে, দিনে দিনে তাহার ছিন্ন স্নেহডোর আবার কাঁথিয়া তুলিতে লাগিল। কেমন করিয়া সেই শতভগ্ন মায়াশৃঙ্খল তাহার চতুষ্পার্শ্বে চড়াইয়া দিতে লাগিল। কেমন করিয়া সেই মৃগ শিশু নিত্যকর্ম, পূজাপাঠ, এমনকি ঈশ্বর চিন্তার মাঝে আসিয়াও অংশ লইয়া যাইত। ধ্যান করিবার সময় মনশ্চক্ষে দেখিতে পাইতেন সেই নিরাশ্রয় পশু শাবকের সজল করুণ দৃষ্টি তাহার পানে চাহিয়া আছে। তাহার পর সে বড় হইতে লাগিল। ক্রমে কুটির ছাড়িয়া প্রাঙ্গণে, প্রাঙ্গণ ছাড়াইয়া পুষ্পকাননে, তাহার পর অরণ্যে, ক্রমে সুদূর অরণ্যপথে স্বেচ্ছামতো বিচরণ করিয়া বেড়াইত। ফিরিয়া আসিবার নির্দিষ্ট সময় অতিক্রান্ত হইলে রাজা ভরত উৎকণ্ঠিত হইতেন, সক্ষণে ডাকিতেন, আয় আয়। তাহার পর কবি নিজে কাঁদিলেন, সকলকে কাঁদাইয়া উচ্ছ্বসিত কণ্ঠে গাহিলেন কেমন করিয়া একদিন সে আজন্ম মায়াবন্ধন নিমেষে ছিন্ন করিয়া গেল। বনের পশু বনে চলিয়া গেল, মানুষের ব্যথা বুঝিল না। বৃদ্ধ ভরত উচ্চ ঈশ্বরে ডাকিলেন, আয় আয়। কেহ আসিল না, কেহ সে আকুল আহ্বানের উত্তর দিল না। তখন সমস্ত অরণ্য অন্বেষণ করিলেন, প্রতি কন্দরে কন্দরে, প্রতি বৃক্ষতলে, প্রতি লতাবিতানে কাঁদিয়া ডাকিলেন, আয় আয়। কেহ আসিল না। প্রথমে তাহার আহার নিদ্রা বন্ধ হইল, পূজাপাঠ উঠিয়া গেল। তাহার ধ্যান চিন্তা সব সেই নিরুদ্দেশ স্নেহাস্পদের পিছে পিছে অনুদ্দেশ বনপথে ছুটিয়া ফিরিতে লাগিল। কবি গাহিলেন, মৃত্যুর কালো ছায়া ফুলুণ্ঠিত ভরতের অঙ্গ অধিকার করিয়াছে, কণ্ঠরুদ্ধ হইয়াছে, তথাপি তৃষিত ওষ্ঠ ধীরে ধীরে কাঁপিয়া উঠিতেছে, যেন এখনো ডাকিতেছেন, ফিরে আয় ফিরে আয় ফিরে আয়। কৈলাসচন্দ্র বিশ্বেশ্বরকে সবলে পক্ষে চাপিয়া হাহারবে কাঁদিয়া উঠিলেন। অন্তরের অন্তর কাঁপিয়া কাঁপিয়া উঠিল, হায় আয় আয়। সবার কেহই বৃদ্ধের এ ক্রন্দন অস্বাভাবিক মনে করিল না, কারণ বয়সের সহিত সকলেরই কেহ না কেহ হারাইয়া গিয়াছে। সকলেরই হৃদয় কাঁদিয়া ডাকিতেছে, ফিরে আয়। কৈলাসচন্দ্র চক্ষু মুছিয়া বিশ্বেশ্বরকে ক্রোড়ে তুলিয়া বলিলেন, চল দাদা, বাড়ি যাই, রাত্রির হয়েছে। পিসু কোলে উঠিয়া বাড়ি চলিল। অনেকক্ষণ এক স্থানে বসিয়া থাকিয়া ঘুম পাইতেছিল, পথিমধ্যে ঘুমাইয়া পড়িল। বাড়ি গিয়া কৈলাসচন্দ্র সরোজর নিকট তাহাকে নামাইয়া দিয়া বলিলেন, নে মা, তোর জিনিস তোর কাছেই থাক। সরোজ দেখিল বুড়োর চক্ষু দুটি আজ বড় ভারী হইয়াছে। এই 2 বৎসরের মধ্যে চন্দ্রনাথের সহিত তাহার বাটির সম্বন্ধই ছিল না। শুধু অর্থের প্রয়োজন হইলে সরকারকে পত্র লিখিত, সরকার লিখিত ঠিকানায় টাকা পাঠাইয়া দিত। দুঃখ করিয়া হরকালই মধ্যে মধ্যে পত্র লিখিতেন। ব্রজকিশোর ফিরিয়া আসিবার জন্য অনুরোধ করিয়া চিঠি দিতেন। মণিশঙ্করও 2-1খানা পত্র লিখিয়াছিলেন যে তাহার শারীরিক অবস্থা ক্রমশ মন্দ হইয়া আসিতেছে, এ সময় একবার দেখিবার ইচ্ছা হয়।
প্রথমে চন্দ্রনাথ সে সকল কথায় কর্ণপাত করিত না, কিন্তু যেদিন হরিবালা লিখিলেন, তুমি সুবিধে পাইলে একবার আসিও, কিছু বলিবার আছে, সেই দিন চন্দ্রনাথ তল্পি বাঁধিয়া গাড়িতে উঠিল। হরিবালা যদি কিছু কহেন, যদি কোনো পত্র, যদি কোনো হস্তলিপি দেখাইতে পারেন, যদি সেই বিগত সুখের একটু একটু আভাস দেখিতে পাওয়া যায়, তাহা হইলে কিছু নয়। তথাপি চন্দ্রনাথ বাটি অভিমুখে ছুটিয়া আসিতে লাগিল। কিন্তু এতখানি পথ যে আশায় ভর করিয়া ছুটিয়া আসিল, বাটিতে আসিয়া তাহার কিছুই মিলিল না। হরিবালা সহিত সাক্ষাৎ হইলে জিজ্ঞাসা করিলেন, ঠান্দিদি আর কিছু বলবে না? না, আর কিছু না। নিরাশ হইয়া চন্দ্রনাথ কহিল, তবে কেন মিথ্যে ক্লেশ দিয়ে ফিরিয়ে আনলে? বাড়ি না এলে কি ভালো দেখায়? তাহার পর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল, দাদা, যা হবার হয়েছে। এখন তুমি সংসারী না হলে আমাদের দুঃখ রাখবার স্থান থাকবে না। চন্দ্রনাথ বিরক্ত হইয়া মুখ ফিরাইয়া বলিল, তা আমি কি করব? কিন্তু মণিশঙ্কর কিছুতেই ছাড়িলেন না। হাতড়িয়া কহিলেন, বাবা, আমাকে তুমি মাপ করো। সেই দিন থেকে যে জ্বালায় জ্বলে যাচ্ছি তা শুধু অন্তর্যামী জানেন। চন্দ্রনাথ বিপন্ন হইল, কিন্তু কথা কহিতে পারিল না। মণিশঙ্কর পুনরায় বলিতে লাগিলেন, আবার বিবাহ করো, সংসার ধর্ম পালন করো। আমি তোমার মনোমতো পাত্রী অন্বেষণ করে রেখেছি, শুধু তোমার অভিপ্রায় জানবার অপেক্ষায় এখনো কথা দিইনি। বাবা, এক সংসার গত হলে লোকে কি দ্বিতীয় সংসার করে না? চন্দ্রনাথ ধীরে ধীরে কহিল, এক সংসার গত হয়েছে সে সংবাদ পেলে পারি। দুগ্গা দুগ্গা, এমন কথা বলতে নেই বাবা। চন্দ্রনাথ চুপ করিয়া রহিল। মণিশঙ্কর হঠাৎ কাঁদিয়া ফেলিয়া বলিলেন, আমার মনে হয় আমি তোমাকে সংসার ত্যাগী করিয়াছি, এ দুঃখ আমার মোলেও যাবে না। চন্দ্রনাথ বহুক্ষণ চিন্তা করিয়া বলিল, কোথায় সম্বন্ধ স্থির করেছেন? মণিশঙ্কর চক্ষু মুছিয়া উঠিয়া বসিলেন, বলিলেন, কলিকাতায়। যাও, তুমি একবার নিজে দেখে এসো। চন্দ্রনাথ কহিল, ঠিক আছে, আমি কালই যাব। মণিশঙ্কর আশীর্বাদ করিয়া বলিলেন, তাই করো, তাই করো। যদি পছন্দ হয় আমাকে পত্র লিখো, আমি বাটির সকলকে নিয়ে একেবারে কলকাতায় উপস্থিত হব। কিছুক্ষণ থামিয়া বলিলেন, আমার আর বেশি দিন বাঁচার ইচ্ছে নেই চন্দ্রনাথ। তোমাকে সংসারী এবং সুখী দেখলেই আমি স্বচ্ছন্দে যেতে পারব। পরদিন চন্দ্রনাথ কলিকাতায় আসিল। সঙ্গে মাতুল ব্রজকিশোরও আসিলেন। কন্যা দেখা শেষ হইলে ব্রজকিশোর কহিলেন, কন্যাটি দেখিতে মা লক্ষ্মীর মতো। চন্দ্রনাথ মুখ ফিরাইয়া রহিল, কোনো মতামত প্রকাশ করিল না। স্টেশনে আসিয়া টিকিট লইয়া দুইজনে গাড়িতে উঠিলে ব্রজকিশোর জিজ্ঞাসা করিলেন, তবে বাবাজি পছন্দ হয়েছে তো? চন্দ্রনাথ মাথা নাড়িয়া বলিল, না। ব্রজকিশোর মনে মনে ভাবিতে লাগিলেন, তিনি সরযুকে দেখেন নাই। তাহার পর নির্দিষ্ট স্টেশনে ট্রেন থামিলে ব্রজকিশোর নামিয়া পড়িলেন। চন্দ্রনাথ এলাহাবাদের টিকিট লইয়াছিল। ব্রজকিশোর কহিলেন, তবে কতদিনে ফিরবে? কাকাকে প্রণাম জানিয়ে বলবেন, শীঘ্র ফেরবার আমার কোনো ইচ্ছে নেই। মণিশঙ্কর সে কথা শুনিয়া কপালে করাঘাত করিয়া বলিলেন, যা হয় হবে। আমার দেহটা একটু ভালো হলে আমি নিজেই গিয়ে বৌমাকে ফিরিয়ে আনবো। মিথ্যে সমাজের ভয় করে চিরকাল আমি নরকে পৌঁছতে পারবো না। আর সমাজী বাক্যে সে তো আমি নিজে। হরকালী এ সংবাদ শুনিয়া দন্তে দন্ত ঘর্ষণ করিয়া বলিলেন, মরবার আগে মিনসের ৭২ ধরেছে। সরকারকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, চন্দ্রনাথ কি বললে? সরকার কহিল,
আজ পর্যন্ত কত টাকা কাশিতে পাঠানো হয়েছে? শুধু এই জিজ্ঞেস করিয়াছিল নাকি আরো কিছু? না। হরকালী মুখের ভাব অতি ভীষণ করিয়া চলিয়া গেলেন। চন্দ্রনাথ এলাহাবাদের টিকিট কিনিয়াছিল, কিন্তু পথিমধ্যে অকস্মাৎ সংকল্প পরিবর্তন করিয়া কাশী আসিয়া উপস্থিত হইল। সঙ্গে যে দুইজন ভৃত্য ছিল তাহারা গাড়ি ঠিক করিয়া জিনিসপত্র তুলিল, কিন্তু চন্দ্রনাথ তাহাতে উঠিল না। উহাদিগকে ডাকবাংলোয় অপেক্ষা করিয়া থাকিবার হুকুম দিয়া পথপ্রচে অন্য পথে চলিয়া গেল। পথে চলিতে তাহার ক্লেশ বোধ হইতেছিল। মুখ শুষ্ক বিবর্ণ, নিজের প্রতি পদক্ষেপ নিজের বুকের ওপরেই যেন পতাঘাতের মতো বাজিতে লাগিল। তথাপি চন্দ্রনাথ চলিতে লাগিল, থামিতে পারিল না। ক্রমেই হরিদয়ালের বাটির দূরত্ব কমিয়া আসিতেছে। এ সমস্তই যে তাহার বিশেষ পরিচিত পথ। গলির মোড়ে সেই ছোট্ট চেনা দোকানটি ঠিক তেমনই রহিয়াছে। দোকানের মালিক ঠিক ততটাই বড় ভুঁড়িটি লইয়া মোড়ার ওপর বসিয়া ফুলুরি ভাজিতেছে। চন্দ্রনাথ একবার দাঁড়াইল, দোকানদার চাহিয়া দেখিল, কিন্তু সাহেবী পোশাক পরা লোকটিকে সাহস করিয়া ফুলুরি কিনিতে অনুরোধ করিতে পারিল না। একবার চাহিয়াই সে নিজের কাজে মন দিল। চন্দ্রনাথ চলিয়া গেল। এই মোড়ের শেষে আর তো তাহার পা চলে না। সংকীর্ণ কাশীর পথে যেন যেন বিন্দুমাত্র বাতাস নাই। শ্বাস প্রশ্বাসের ক্লেশ হইতেছে। দু এক পা গিয়া সে দাঁড়ায়, আবার চলে, আবার দাঁড়ায়, পথ আর ফুরায় না। তথাপি মনে হয় এই পথ যেন না ফুরায়। পথে শেষে না জানি কি বা দেখিতে হয়। তারপর হরিদয়ালের বাটির সম্মুখে আসিয়া সে দাঁড়াইল। বহুক্ষণ দাঁড়াইয়া রহিল। ডাকিতে চাহিল, কিন্তু গলা শুকাইয়া গিয়াছে। বদ্ধস্বর ভগ্ন রব শব্দ করিয়া থামিয়া গেল। খড়ি খুলিয়া দেখিল 9টা বাজিয়া গিয়াছে। তখন সাহস করিয়া ডাকিল, ঠাকুর, দয়াল ঠাকুর। কেহ উত্তর দিল না। পথ দিয়া যাহারা চলিয়া যাইতেছিল অনেকেই চন্দ্রনাথের রীতিমতো সাহেবী পোশাক দেখিয়া ফিরিয়া চাহিল। চন্দ্রনাথ আবার ডাকিল, দয়াল ঠাকুর। এবার ভিতর হইতে স্ত্রী কণ্ঠে উত্তর আসিল, ঠাকুর বাড়ি নেই। যে উত্তর দিল সে একজন বাঙালি দাসী। সে দ্বার পর্যন্ত আসিয়া চন্দ্রনাথের পোশাক পরিচ্ছদ দেখিয়া লুকাইয়া পড়িল, কিন্তু মাতৃভাষায় কথা কহিতে শুনিয়া একেবারে অভিভূত হইয়া পলাইয়া গেল না। অন্তরাল হইতে বলিল, ঠাকুর বাড়ি নেই। কখন আসবেন? দুপুরবেলা। চন্দ্রনাথ ভিতরে প্রবেশ করিল। আনন্দ, শঙ্কা ও লজ্জা তিনের সংমিশ্রণে বুকের ভেতর কাঁপিয়া উঠিল। ভিতরে সরচু আছে, কিন্তু ভিতরে প্রবেশ করিয়া আর কাহাকেও দেখিতে পাইল না। জিজ্ঞাসা করিল, বাড়িতে আর কেউ নেই? না। তারা কোথা? কারা? একজন স্ত্রীলোক আর আমি ছাড়া তো কেউ নেই এখানে। একটা ছোট ছেলে? না, কেউ নেই। চন্দ্রনাথ পৈঠার ওপর বসিয়া পড়িল। এরা তবে গেল কোথায়? দাসী বিব্রত হইয়া পড়িল, বলিল, না গো, এখানে কেউ থাকে না। আমি আর ঠাকুর মশাই থাকি। 1 মাসের মধ্যে কোনো যজমানও আসেনি। চন্দ্রনাথ স্তব্ধ হইয়া মাটির দিকে চাহিয়া বসিয়া রহিল। মনে যেসব কথা উঠিতেছিল তাহা অন্তর্যামী জানেন। বহুক্ষণ পরে পুনরায় জিজ্ঞাসা করিল, তুমি এখানে কতদিন আছো? প্রায় 1.5 বছর। তবু কাউকে দেখনি? একজন গৌরবর্ণ স্ত্রীলোক, আরেকটি ছেলে, না হয় মেয়ে, না হয় শুধু ওই স্ত্রীলোকটি, কেউ না, কাউকে দেখনি? না, আমি তো কাউকে দেখিনি। কারোর মুখে কোনো কথা শোনোনি? না।
চন্দ্রনাথ আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। সেইখানেই দয়াল ঠাকুরের অপেক্ষা করিয়া বসিয়া রহিল। তাহার সেই সরজু আর বাঁচিয়া নাই, তাহা সে বেশ বুঝিয়াছিল। তথাপি শুনিয়া যাওয়া উচিত, এই জন্যই বসিয়া রহিল। এক একটি মিনিট এক একটি বৎসর বলিয়া বোধ হইতে লাগিল। দ্বীপ্রহর উত্তীর্ণ হইলে দয়াল ঠাকুর বাড়ি আসিলেন। প্রথম দৃষ্টিতে তিনি চমকিত হইলেন, পরে চিনিতে পারিয়া শুষ্ক স্বরে কহিলেন, তাই তো চন্দ্রবাবু যে কখন এলেন? চন্দ্রনাথ ভগ্নরব কণ্ঠে কহিল, অনেকক্ষণ। এরা কোথায়? হ্যাঁ, এরা। চন্দ্রনাথ টলিতে টলিতে উঠিয়া দাঁড়াইল। প্রাণপণ শক্তিতে নিজেকে সংবরণ করিয়া লইয়া জিজ্ঞাসা করিল, কবে শেষ হল? কি শেষ হল? চন্দ্রনাথ শুষ্ক ভগ্ন কণ্ঠে চিৎকার করিয়া বলিল, সরজু কবে মরেছে ঠাকুর? ঠাকুর এবার বুঝিয়া বলিলেন, মরবে কেন, ভালোই আছে। ভালো আছে? কোথায় আছে? কৈলাস খুড়োর বাড়িতে। সেটা কোথায়? এই তো গলি শেষে কাঁঠালতলার বাড়িতে। কপাল টিপিয়া ধরিয়া চন্দ্রনাথ পুনর্বার বসিয়া পড়িল। বহুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। তাহার পরে শান্ত কণ্ঠে প্রশ্ন করিল, সে এখানে নেই কেন? দয়াল ঠাকুর ভাবিলেন মন্দ নয়, এবং মিথ্যা লজ্জিত হইবার কোনো কারণ নাই ভাবিয়া সাহস সঞ্চয় করিয়া বলিলেন, আপনি যাকে জায়গা দিতে পারলেন না, আমি দেব কি বলে? আমারও তো 5 জনকে নিয়েই কাজ নাকি? চন্দ্রনাথ বুঝিল এ কথা সম্পূর্ণ সত্য। একটু ভাবিয়া বলিল, কৈলাস খুড়োর বাড়িতে কেমন করে গেল? তিনি নিজে এসে নিয়ে গেছেন। কে তিনি? কাশীবাসী একজন দুঃখী ব্রাহ্মণ। সরজু তাকে আগে থেকেই চিনত? হ্যাঁ, খুব চিনত। তার বয়স কত? বুড়ো হরিদয়াল মনে মনে হাসিয়া বলিলেন, তার বোধহয় ওই 60-65 হবে। সরজুকে মা বলে ডাকেন। সেখানে আর কে আছে? একজন দাসী, সরজু আর বিশু। বিশুকে? কেন, সরজুর ছেলে। চন্দ্রনাথ দাঁড়াইয়া বলিল, আচ্ছা, আমি যাই। হরিদয়াল গতিরোধ করিলেন না। চন্দ্রনাথ ধীরে ধীরে বাহির হইয়া গেল। গলির শেষে আসিয়া একজনকে জিজ্ঞাসা করিল, কৈলাস খুড়োর বাড়ি কোথায় জানো? সে আঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইয়া দিল। চন্দ্রনাথ একেবারে ভিতরে প্রবেশ করিল। সম্মুখে কাহাকেও দেখিতে পাইল না, শুধু সুন্দর হৃষ্টপুষ্ট দেহ একটি শিশু ঘরের সম্মুখের বারান্দায় বসিয়া একতালা জল লইয়া সর্বাঙ্গে মাখিতেছিল এবং মাঝে মাঝে পরম পরিতোষের সহিত দেখিতেছিল। তাহার কচি মুখখানির কালো ছায়া কেমন করিয়া কাঁপিয়া কাঁপিয়া তাহার সহিত সহাস্যে পরিহাস করিতেছে। চন্দ্রনাথ তাহাকে একেবারে বুকে তুলিয়া লইয়া ঘরের মধ্যে প্রবেশ করিল। শিশু বিস্ময় বা ভয়ের চিহ্নও প্রকাশ করিল না। দেখিলে বোধহয় অপরিচিত লোকের ক্রোড়ে যাওয়া তাহার কাছে নূতন নহে। সে চন্দ্রনাথের নাকের ওপর কচি হাতখানি রাখিয়া মুখবানে চাহিয়া বলিল, তুমি কে? চন্দ্রনাথ গভীর স্নেহে তাহার মুখচুম্বন করিয়া বলিল, আমি বাবা। বাবা? হ্যাঁ, বাবা। তুমি কে? আমি বিতু। চন্দ্রনাথ ঘড়ি চেন বুক হইতে খুলিয়া লইয়া তাহার গলায় পরাইয়া দিল। পকেট হইতে ছুরি, পেন্সিল, মানি ব্যাগ যাহা পাইল তাহাই পুত্রের হস্তে গুঁজিয়া দিল। হাতের কাছে আর কিছু পাইল না যাহা পুত্র হস্তে তুলিয়া দেওয়া যায়। বিশু অনেকগুলি দ্রব্য হাতের মধ্যে পাইয়া পুলকিত হইয়া বলিল, বাবা। চন্দ্রনাথ নিঃশব্দে তাহার ছোট মুখখানি নিজের মুখের উপর চাপিয়া ধরিয়া বলিল, বাবা। এই সময় লক্ষ্মীর মা বড় গোল করিল। সে হঠাৎ জানালার ভিতর দিয়া দেখিতে পাইল যে একজন সাহেব
ঘরের ভিতর প্রবেশ করিয়া বিশুকে কোলে লইয়া ঘুরিয়া বেড়াইতেছে। সে নিঃশ্বাস রুদ্ধ করিয়া একেবারে রান্নাঘরে ছুটিয়া গেল। বাটিতে আজ কৈলাসচন্দ্র নাই। অনেকদিন পর তিনি বিশ্বেশ্বরের পূজা দিতে গিয়াছিলেন। সরজুও এই কিছুক্ষণ হইল মন্দির হতে ফিরিয়া আসিয়া রন্ধন করিতে বসিয়াছিল। লক্ষ্মীর মা সেইখানে ছুটিয়া গিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল, মাইজি। কি রে? ঘরের ভেতর একটা সাহেব ঢুকে বিশুকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সরজু আশ্চর্য হইয়া বলিল, সে আবার কি? বলিয়া দ্বারের অন্তরাল হইতে দেখিতে চাহিল, দেখিতে পাইল না। লক্ষ্মীর মা তাহার বস্ত্র ধরিয়া টানিয়া বলিল, যেও না বাবাজি, আসুন আগে। সরজু তাহা শুনিল না, তাহার বিশ্বাস হয় নাই। অগ্রসর হইয়া যাহা দেখিল তাহাতে বোধ হইল দাসীর কথা অসত্য নহে। একজন সাহেবের মতো কেউই ঘুরিয়া বেড়াইতেছে এবং অস্ফুটে বিশ্বেশ্বরের সহিত কথা কহিতেছে। সাহসে ভর করিয়া সে জানালার নিকটে গেল। যাহার ছায়া দেখিলে সে চিনিতে পারিত, তাহাকে চক্ষে নিমেষে চিনিতে পারিল তাহার স্বামী চন্দ্রনাথ। ভিতরে প্রবেশ করিয়া গলায় আঁচল দিয়া পায়ের ওপর মাথা রাখিয়া প্রণাম করিয়া সরজু মুখ তুলিয়া দাঁড়াইল। চন্দ্রনাথ বলিল, সরজু। তখন স্বামী স্ত্রীতে এইরূপ কথাবার্তা হইল। চন্দ্রনাথ বলিল, বড় রোগা হয়েছ। সরজু মুখপানে চাহিয়া অল্প হাসিল, যেন বলিতে চাহে, ইহাতে আর আশ্চর্য কি। তাহার পর চন্দ্রনাথ বিশুকে লইয়া একটু অধিক পরিমাণে ব্যস্ত হইয়া পড়িল। সরজু তাহার জুতার ফিতা খুলিয়া দিল, গায়ের কোট শার্ট একে একে খুলিয়া লইল, পাখা লইয়া বাতাস করিল, গামছা ভিজাইয়া গা মুছাইয়া দিল। হে সকল কাজ সে এমন নিয়মিত শৃঙ্খলায় করিল যেন ইহা তাহার নিত্যকর্ম, প্রত্যহ এমনই করিয়া থাকে। যাহাকে এ জীবনে দেখিতে পাইবার আশামাত্র ছিল না, আজ অকস্মাৎ কতদিন পর তিনি আসিয়াছেন। কত অশ্রু, কত দীর্ঘ নিঃশ্বাসের ছড়াছড়ি হইবার কথা ছিল, কিন্তু তাহা কিছুই হইল না। সরজু এমন ভাবটি প্রকাশ করিল যেন স্বামী তাহার নিত্য আসিয়া থাকেন, আজিও আসিয়াছেন। হয়তো একটু বিলম্ব হইয়াছে, একটু একটু বেলা হইয়াছে। কিন্তু চন্দ্রনাথের ব্যবহারটি অন্যরকম দেখাইতেছে। বিশুর সহিত ঘনিষ্ঠ আলাপ যেন ঘরে আর কেহ নাই, বাড়াবাড়ি বলিয়া বোধ হইতেছে। ঘরে ক্ষুদ্রবুদ্ধি বিশ্বেশ্বর ভিন্ন আর কেহ ছিল না, থাকিলে বুঝিতে পারিত যে চন্দ্রনাথ নিজে ধরা পড়িয়া গিয়াছে এবং সেইটুকু ঢাকিবার জন্যই প্রাণপণে মুখ ফিরাইয়া পুত্রকে লইয়া ব্যস্ত হইয়া পড়িয়াছে। সরজু বলিল, খোকা, খেলা করকে। বিশু শয্যা হইতে নামিয়া পড়িতেছিল। চন্দ্রনাথ সযত্নে তাহাকে নামাইয়া দিল। ইতিপূর্বে সে জননীকে প্রণাম করিতে দেখিয়াছিল, তাই নামিয়াই পিতার চরণ প্রান্তে ঠিপ করিয়া প্রণাম করিয়া ছুটিয়া পলাইল। চন্দ্রনাথ হাত বাড়াইয়া ধরিতে গেলেন, কিন্তু সে ততক্ষণে স্পর্শের বাহিরে আসিয়া পড়িয়াছিল। সরজু তাহার বুকের কাছে হাত দিয়া বলিল, শরীরে যে তোমার কিছুই নেই, অসুখ হয়েছিল নাকি? না, অসুখ হয়নি, তবে বড় বেশি ভাবতে বুঝি। চন্দ্রনাথ তাহার মুখপানে চাহিয়া বলিল, তোমার কি মনে হয়? সরজু সে কথার উত্তর দিল না, অন্য কথা পারিল। বেলা হয়েছে, স্নান করবে, চলো। চন্দ্রনাথ জিজ্ঞাসা করিল, বাড়ির কর্তা কোথায়? তিনি আজ মন্দিরে পুজো করতে গেছেন, বোধ করি সন্ধ্যার পরে আসবেন। তুমি তাকে কি বলে ডাকো? বরাবর জ্যাঠামশাই বলেই ডাকি, এখনো তাই বলি। চন্দ্রনাথ আর কিছু জিজ্ঞাসা করিল না। সরজু জিজ্ঞাসা করিল, কারা সঙ্গে এসেছে? হরি আর মধু এসেছে, তারা ডাক বাংলোয় আছে। এখানে আনতে বুঝি সাহস হল না? চন্দ্রনাথ এ কথার কোনো উত্তর দিল না। চন্দ্রনাথ তাহারে বসিয়া
সুমুখে একথালা লুচি দেখিয়া কিছু বিস্মিত হইল। অপ্রসন্নভাবে ঠেলিয়া দিয়া বলিল, এ আবার কি, কুটুম্বিতে করছো না তামাশা করছ? সরজু অপ্রতিভ হইয়া পড়িল, মলিন মুখে বলিল, খাবে না? চন্দ্রনাথ ক্ষণকাল সরজুর মুখপানে চাহিয়া বলিল, দুপুরবেলা আমি কি লুচি খাই? সরজু মনে মনে বিপদগ্রস্ত হইয়া মৌন হইয়া রহিল। চন্দ্রনাথ বলিল, আচ্ছা, তুমি আমাকে প্রথম খেতে দিলে তা তো নয়, আমি কি খাই তাও বোধ হয় ভুলে যাওনি। সরজুর চোখে জল আসিতেছিল, ভাবিতেছিল সেই দিন যে ফুরাইয়া গিয়াছে। কহিল, ভাত খাবে? কিন্তু কিন্তু কি শুকিয়ে গেছে? না, তা নয়, আমি এখানে রাঁধি, বাড়িতেও তো রাঁধতে। সরজু একটু থামিয়া বলিল, আমার হাতে তুমি খাবে? এইবার চন্দ্রনাথ মুখ নত করিল। এতক্ষণ তাহার মনে হয় নাই যে সরজু পর হইয়া গিয়াছে, কিংবা তাহার স্পর্শিত অন্নব্যঞ্জন আহার করা যায় না। কিন্তু সরজুর কথার ভিতরে বড় জ্বালা ছিল। বহুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। তারপর ধীরে ধীরে কহিল, সরজু, দুপুরবেলা আমার চোখে জল না দেখলে কি তোমার একেবারেই তৃপ্তি হবে না? সরজু তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। চাই তবে আনিকে। রন্ধনশালায় প্রবেশ করিয়া সে বড় কান্না কাঁদিল। তারপর চক্ষু মুছিল, জল দিয়া থইয়া ফেলিল। আবার অশ্রু আসে, আবার মুছিতে হয়। সরজু আর আপনাকে কিছুতেই সামলাইতে পারে না। কিন্তু স্বামী অভুক্ত বসিয়া আছেন। তখন অন্নের থালা লইয়া উপস্থিত হইল। কাছে বসিয়া বহুদিন পূর্বের মতো যত্ন করিয়া আহার করাইয়া উচ্ছিষ্ট পাত্র হাতে লইয়া আর একবার ভালো করিয়া কাঁদিবার জন্য রন্ধনশালায় প্রবেশ করিল। বেলা 2টা বাজিয়াছে। চন্দ্রনাথের ক্রোড়ের কাছে বিশ্বেশ্বর পরম আরামে ঘুমাইয়াছে। সরজু প্রবেশ করিল। চন্দ্রনাথ কহিল, সমস্ত কাজকর্ম সারা হল? কাজ কিছুই ছিল না, জ্যাঠামশাই এখনো আসেননি। তাহার পর সরজু ঘরকন্যার কথা পাড়িল। বাড়ির প্রতি ঘর, প্রতি সামগ্রী, মাতুল মাতুলানি, দাস দাসী, সরকার মশাই, হরিবালা সই, পাড়া প্রতিবেশী একে একে সমস্ত কথা জিজ্ঞাসা করিল। এই সময়টুকুর মধ্যে দুজনের কাহারও মনে পড়িল না যে সরজুর এসব জানিয়া লাভ নাই, কিংবা এ সকল সংবাদ দিবার সময় চন্দ্রনাথেরও ক্লেশ হওয়া উচিত। একটু লজ্জা, একটু বিমর্ষতা, একটু সংকোচের আবশ্যক। একজন পরম আনন্দে প্রশ্ন করিতেছে, অপরে উৎসাহের সহিত উত্তর দিতেছে। নিতান্ত বন্ধুর মতো দুইজনে যেন পৃথক হইয়াছিল, আবার মিলিয়াছে। সহসা সরজু জিজ্ঞাসা করিল, বিয়ে করলে কোথায়? এটা যেন নিতান্ত পরিহাসের কথা। চন্দ্রনাথ বলিল, পশ্চিমে। কেমন বউ হল? তোমার মতোই। এই সময় সরজু বুকের কাছে একটা ব্যথা অনুভব করিল, সামলাইতে পারিল না, বসিয়াছিল, শুইয়া পড়িল। মুখখানি একেবারে বিবর্ণ হইয়া গেল। ব্যস্ত হইয়া চন্দ্রনাথ নিচে নামিয়া পড়িল। কাছে আসিয়া হাত ধরিয়া তুলিবার চেষ্টা করিল, কিন্তু সরজু একেবারে এলাইয়া পড়িয়াছিল। তখন শিয়রে বসিয়া ক্রোড়ের ওপর তাহার মাথা তুলিয়া কাঁদো কাঁদো হইয়া ডাকিল, সরজু। সরজু চোখ বুঝিল। তাহার ওষ্ঠাধর কাঁপিয়া উঠিল এবং অস্পষ্ট কি বলিল বোঝা গেল না। চন্দ্রনাথ অত্যন্ত ভয় পাইয়া জলের জন্য হাঁকাহাঁকি করিতে লাগিল। লক্ষ্মীর মা নিকটেই ছিল। জল লইয়া ঘরে ঢুকিল, কিন্তু কোনরূপ ব্যস্ততা প্রকাশ করিল না। বলিল, বাবু, এখনই সেরে যাবে, অমন মাঝে মাঝে হয়। তাহার পর মুখে চোখে জল দেওয়া হইল, বাতাস করা হইল। পিসু বারদুই চুল ধরিয়া টানাটানি করিয়া ডাকিল, মা। সরজুর চৈতন্য হইল। লজ্জিত হইয়া মাথায় কাপড় টানিয়া উঠিয়া বসিল।
লক্ষ্মীয়ার মা আপনার কাজে চলিয়া গেল। ভয়ে চন্দ্রনাথের মুখ কালি হইয়া গিয়াছিল। সরজু হাসিল, বড় ক্ষীণ অথচ বড় মধুর হাসিয়া বলিল, ভয় পেয়েছিলে? চন্দ্রনাথের দুই চোখে জল টলটল করিতেছিল। এইবারে গড়াইয়া পড়িল, হাতিয়া মুছিয়া ফেলিল, বলিল, ভাবিতেছিলাম বুঝি সব শেষ হয়ে গেল। সরজু মনে মনে ভাবিল, তোমার কোলে মাথা ছিল, সে স্বীকৃতি কি এই হতভাগিনীর আছে? প্রকাশ্যে কহিল, এমন ধারা মাঝে মাঝে হয়। তা দেখছি, তখন হতো না, এখন হয়, সেও বুঝি। বলিয়া চন্দ্রনাথ বহুক্ষণ নিঃশব্দে স্থির হইয়া বসিয়া রহিল। তাহার পর পকেট হইতে মরিচা ধরা একটা চাবির গোছা বাহির করিয়া সরচুর আঁচলের খুঁটে বাঁধিয়া দিয়া বলিল, এই তোমার চাবির রিং, আমার কাছে গচ্ছিত রেখে চলে এসেছিলে, আজ আবার ফিরিয়ে দিলুম। চেয়ে দেখো, কখনো কি ব্যবহার হয়েছে বলে মনে হয়? সরচু দেখিল তাহার আদরের চাবির রিং মরিচা ধরিয়া একেবারে ময়লা হইয়া গিয়াছে। হাতে লইয়া বলিল, তাকে তাওনি কেন? চন্দ্রনাথের শুষ্ক ম্লান মুখ অকস্মাৎ অকৃত্রিম হাসিতে ভরিয়া গেল। দুই চোখে অসীম স্নেহ চঞ্চল হইয়া উঠিল। তথাপি নিজেকে সংযত করিয়া বলিল, তাকেই তো দিলাম সরজু। সরজু ঠিক বুঝিতে পারিল না। ক্ষণকাল স্বামীর মুখের পানে দৃষ্টি নিবদ্ধ রাখিয়া মৃদুকণ্ঠে বলিল, আমি নতুন বউয়ের কথা বলছি, তোমার তৃতীয় স্ত্রী, তাকে দাওনি কেন? চন্দ্রনাথ আর নিজেকে সামলাইতে পারিল না। সহসা দুই হাত বাড়াইয়া সরজুর মুখখানি বুকের ওপর টানিয়া লইয়া বলিয়া উঠিল, তাকেই দিয়েছি সরজু, তাকেই দিয়েছি। স্ত্রী আমার দুটি নয়, একটি, কিন্তু সে আমার পুরনো হয় না, চিরদিনই নতুন। প্রথম যেদিন তাকে কাশী থেকে বিশ্বেশ্বরের প্রসাদী ফুলটির মতো বুকে করে নিয়ে যায়, সেদিনও সে নতুন। আজও যখন সেই বিশ্বেশ্বরের পায়ের তলা থেকে কুড়িয়ে নিতে এসেছি, তখনও সে তেমনি নতুন। সন্ধ্যার দ্বীপ চালিয়া ছেলে কোলে লইয়া সরজু স্বামীর পায়ের নিকট বসিয়া বলিল, জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা না করে তোমার যাওয়া চলবে না, আজ রাত্রিরে তোমাকে থাকতে হবে। চন্দ্রনাথ বলিল, তাই ভাবছি, আজ বুঝি আর যাওয়া হয় না। সরজু অনেকক্ষণ অবধি একটা কথা কহিতে চাহিতেছিল, কিন্তু লজ্জা করিতেছিল, সময়ও পায় নাই। এখন তাহা বলিল, তোমার কাছে আর লজ্জা কি? চন্দ্রনাথ সরজুর মুখের দিকে চাহিয়া চুপ করিয়া রহিল। সরজু বলিল, ভেবেছিলাম তোমাকে একখানা চিঠি লিখব। লেখনি কেন? আমি তো বারণ করিনি। সরজু একটুখানি ভাবিয়া বলিল, ভয় হতো পাছে তুমি রাগ করো। আচ্ছা, আবার কবে তুমি আসবে? যখন আসতে বলবে। সরজু একবার মনে করিল, সেই সময় বলিব, কিন্তু পরক্ষণেই ভাবিয়া দেখিল মানুষের শরীরে বিশ্বাস নাই, এখন না বলিলে হয়তো বলাই হবে না। চন্দ্রনাথ হয়তো আবার আসিবে, কিন্তু সে হয়তো ততদিনে পুড়িয়া ছাই হইয়া কোথাও উড়িয়া যাইবে। তাই বিবেচনা করিয়া বলিল, তোমার কাছে আমার কোনো লজ্জা নেই। সে কথা তো হয়ে গেল, আর কিছু বলবে? সরজু কিছুক্ষণ থামিয়া বলিল, আমার বাঁচতে ইচ্ছে নেই, এমন করে বেঁচে থাকা আর ভালো দেখাচ্ছে না জানো। চন্দ্রনাথ ভাবিল, ইহা পরিহাসের মতো শোনাইতেছে না। ভালো করিয়া চাহিয়া দেখিল সরজুর মুখ আবার বিবর্ণ হইয়াছে। সভয়ে কহিল, সরজু, কোনো শক্ত রোগ জন্মায়নি তো? সরজু ম্লান হাসিয়া কহিল, তাহা বলতে পারিনি, বুকের কাছে মাঝে মাঝে একটা ব্যথা টের পাই। চন্দ্রনাথ বলিল, আর ওই মূর্ছাটা? সরজু হাসিল, ওটা কিছু না। চন্দ্রনাথ মনে মনে বলিল, যা হইবার হইয়াছে, এখন সর্বশান্ত হইয়াও তোমাকে আমি আরোগ্য করিব। সরজু কহিল, তোমার কাছে একটা ভিক্ষা আছে, দেবে তো? কি চাই বলো? নিজের কিছু চাই না, তবে আমার যখন মৃত্যুর সংবাদ পাবে তখন
এই সময় সে খোকাকে চন্দ্রনাথের পায়ের কাছে বসাইয়া দিয়া বলিল, তখন একবার এখানে এসে খোকাকে নিয়ে যেও। চন্দ্রনাথ বিপুল আবেগে বিশ্বেশ্বরকে পক্ষে তুলিয়া লইয়া মুখচুম্বন করিল। এই সময়ে বাহির হইতে কৈলাসচন্দ্র ডাকিলেন, দাদা, ও বিশু। বিশ্বেশ্বর পিতার ক্রোড় হইতে ছটফট করিয়া নামিয়া পড়িল। দাদু, যাই। সরজু উঠিয়া দাঁড়াইল। হই, এসেছেন। কিছুক্ষণ পর কৈলাসচন্দ্র বিশ্বেশ্বরকে ক্রোড়ে লইয়া প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইল। চন্দ্রনাথও বাহিরে আসিল। কৈলাসচন্দ্র ইতিপূর্বে চন্দ্রনাথকে কখনো দেখেন নাই, দেখিলেও চিনিতেন না, চাহিয়া রহিলেন। খোকা পরিচয় করিয়া দিল, হাত বাড়াইয়া বলিল, ওটা বাবা। চন্দ্রনাথ প্রণাম করিয়া দাঁড়াইল। কৈলাসচন্দ্র আশীর্বাদ করিয়া বলিলেন, এসো বাবা, এসো। কিন্তু চন্দ্রনাথ যখন বৃদ্ধকে উদ্দেশ্য করিয়া কহিল, কালেতে নিয়ে যাব, তখন কৈলাসচন্দ্রের পক্ষপঞ্চরের মধ্যে এককালে শতাধিক কামান দাগার মতো শব্দ করিয়া উঠিল। নিজে কি কহিলেন নিজের কানেই সে শব্দ পৌঁছিল না, কিন্তু চন্দ্রনাথ শুনিল। অস্ফুট ক্রন্দনের মতো বহু দূর হইতে কে যেন কহিল, এমন সুখের কথা আর কি আছে। সরজু এ সংবাদ শুনিয়া আনন্দ প্রকাশ করিল না, তাহার দুই চক্ষু বাহিয়া অশ্রু করাইয়া পড়িল। স্বামীর পদযুগল মস্তকে স্পর্শ করিয়া বলিল, পায়ের ধুলো দিয়ে হতভাগিনীকে এইখানেই রেখে যাও, আমাকে নিয়ে যেও না। চন্দ্রনাথ বলিল, কেন? সরজু জবাব দিতে পারিল না, কাঁদিতে লাগিল। বৃদ্ধ কৈলাসচন্দ্রের কাতর মুখখানি তাহার চোখের ওপরে কেবলই ভাসিয়া উঠিতে লাগিল। চন্দ্রনাথ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আমি তোমার স্বামী, আমি যদি নিয়ে যাই তোমার অনিচ্ছায় কিচ্ছু হবে না, আমি বিশুকে ছেড়ে থাকতে পারব না। সরজু দেখিল তাহার কিছুই বলবার নাই। পরদিন প্রাতঃকাল হইতে কৈলাসচন্দ্র বিশ্বেশ্বরকে সেদিনের মতো কোলে তুলিয়া লইলেন। দাবার পুঁটুলি হাতে করিয়া শম্ভু মিশিরের বাড়ি আসিলেন। তাহাকে ডাকিয়া বলিলেন, মিশিরজি, আজ আমার বড় সুখের দিন। বিশু দাদা আজ তার নিজের বাড়ি যাবে। বড় হয়েছে ভাই, কুঁড়ে ঘরে আর তো তাকে ধরে রাখা যায় না। মিশিরজি আনন্দ প্রকাশ করিলেন। কৈলাসচন্দ্র শতরঞ্জ পাতিয়া বল সাজাইয়া বলিলেন, আজ আমাদের দিন, তোমাকে দুবাজি মাত করে যাই, এসো। খেলার প্রারম্ভেই কিন্তু কৈলাসচন্দ্র একে একে বল হারাইতে লাগিলেন। কদ চালিতে নৌকা, নৌকা চালিতে ঘোড়া, এমনি গোলমাল হইতে লাগিল। মিশিরজি কহিলেন, বাবুজি, আজ তোমার মেজাজ জৈন নাই, বহুত গলতি হতা। ক্রমে এক বাজির পর আরেক বাজি কৈলাসচন্দ্র হারিয়া খেলা উঠাইয়া পুঁটুলি বাঁধিতে বসিলেন, কিন্তু লাল মন্ত্রীটা বাঁধিলেন না। বিশুর হাতে দিয়া বলিলেন, মন্ত্রীটা তোমাকে দিলাম, আর কখনো যাব না। পথে আসিতে যাহার সঙ্গে দেখা হইল তাহাকেই এ সুসংবাদটা জানাইয়া দিলেন। আজ সর্বকর্মেই বৃদ্ধের বড় উৎসাহ, কিন্তু কাজ করিতে কাজ বিছাইয়া পড়িতেছে। দাবা খেলার মতো বড় ভুলচুক হইয়া যাইতেছে। যত বেলা পড়িয়া আসিতে লাগিল ভুলচুক ততই বাড়িয়া উঠিতে লাগিল। সরজু তাহা দেখিয়া গোপনে শতবার চক্ষু মুছিল। বৃদ্ধের কিন্তু মুখের উৎসাহের কম নাই। এমনকি সরজু যখন আড়ালে ডাকিয়া পদধূলি মাথায় লইয়া কাঁদিতে লাগিল, তখনও তিনি অশ্রু সংবরণ করিয়া হাসিয়া আশীর্বাদ করিলেন, মা, আর কাঁদিস নে, তোর বুড়ো জ্যাঠার আশীর্বাদে তুই রাজরানী হবি। আবার যদি কখনো আসিস, তোদের এই কুঁড়ে ঘর থেকে ভুলে অন্য কোথাও যেন থাকিস নে। সরজু আরো কাঁদিতে লাগিল। বুকের মাঝে শুধু সেই দিনের কথা কাঁদিয়া কাঁদিয়া উঠিতে লাগিল, যেদিন সে নিরাশ্রিতা পথের ভিখারিণী হইয়া কাশিতে আসিয়াছিল। আর আজ? সরজু বলিল,
জ্যাঠামশাই, আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে না যে? কৈলাসচন্দ্র কহিলেন, আর কটা দিন মা। কিন্তু মনে মনে বলিলেন, এইবার ডাক পড়েছে, এতদিনে তপ্ত প্রাণটা জুড়াবার একটা উপায় হয়েছে। সরজু চোখ মুছিতে মুছিতে আকুলভাবে বলিল, আমার দয়া মায়া নেই। বৃদ্ধ পাথা দিয়া বলিলেন, ছি মা ছি, ও কথা বলো না, আমি তোমাকে চিনেছি। রাত্রি 10টার সময় স্টেশনে আসিয়া উপস্থিত হইলেন। গাড়ির সময় ক্রমশ নিকটবর্তী হইয়া আসিতেছিল। বিশ্বেশ্বর ঘুমাইয়া পড়িয়াছিল, কিন্তু লাল মন্ত্রীটা তখনও বুকের উপর চাপিয়া ধরিয়াছিল। বৃদ্ধ নাড়াচাড়া করিয়া তাহাকে জাগাইয়া তুলিলেন। সত্য নিদ্রোত্থিত হইয়া প্রথমে সে কাঁদিবার উপক্রম করিল, কিন্তু যখন তিনি মুখের কাছে মুখ আনিয়া ডাকিলেন, বিশু দাদা, তখন সে হাসিয়া উঠিল। দাদু? দাদা ভাই আমার, কোথায় যাচ্ছ? বিশু বলিল, দাত্তি। তাহার পর মন্ত্রীটি দেখাইয়া কহিল, মন্ত্রী। কৈলাসচন্দ্র কহিলেন, হ্যাঁ দাদা, মন্ত্রী হারিও না যেন। এ গজদন্ত নির্মিত রক্তরঞ্জিত পদার্থটা সম্বন্ধে কৈলাসচন্দ্র ইতিপূর্বে তাহাকে অনেকবার সতর্ক করিয়া দিয়াছিলেন। সেও ঘান্নারিয়া কহিল, হারাবো না মন্ত্রী। ট্রেন আসিলে সরজু পুনরায় তাহার পদধূলি মাথায় লইয়া গাড়িতে উঠিল। বৃদ্ধের আন্তরিক আশীর্বচন ওষ্ঠাধরে কাঁপিয়া কাঁপিয়া ভিতরেই রহিয়া গেল। ট্রেন ছাড়িবার আর বিলম্ব নাই দেখিয়া কৈলাসচন্দ্র বিশ্বেশ্বরকে চন্দ্রনাথের ক্রোড়ে দিয়া বলিলেন, দাদু, মন্ত্রী। সে মন্ত্রীটি দেখিয়া হাসিয়া বলিল, দাদু, মন্ত্রী। আর আসনি যেন। এইবার বৃদ্ধের শুষ্ক চক্ষে জল আসিয়া পড়িল। গাড়ি ছাড়িয়া দিলে তিনি সরজুর জানালার নিকট মুখ আনিয়া বলিলেন, মা, তবে যাই। আর একবার জোর করিয়া ডাকিলেন, ও দাদু। গাড়ির শব্দে এবং লোকের কোলাহলে বিশ্বেশ্বর সে আহ্বান শুনিতে পাইল না। যতক্ষণ গাড়ির শেষ শব্দটুকু শোনা গেল, ততক্ষণ তিনি এক পদও নড়িলেন না। তাহার পর ধীরে ধীরে ফিরিয়া গেলেন। বাড়ি পৌঁছিয়া চন্দ্রনাথের যেটুকু ভয় ছিল, খুড়া মণিশঙ্করের কথায় তাহা উড়িয়া গেল। তিনি বলিলেন, চন্দ্রনাথ, পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে হয়। যে পাপ করেনি তার আবার প্রায়শ্চিত্তের কি প্রয়োজন? বধূমাতার কোনো পাপ নেই, অনর্থক প্রায়শ্চিত্তের কথা তুলে তার অবমাননা করো না। মণিশঙ্করের মুখে এরূপ কথা বড় নূতন শোনাইল। চন্দ্রনাথ বিস্মিত হইয়া চাহিয়া রহিল। তিনি আবার কহিলেন, বুড়ো হয়ে অনেক দেখেছি, দোষ লজ্জা প্রতি সংসারেই আছে। মানুষের দীর্ঘ জীবনে তাকে অনেক পা চলতে হয়। দীর্ঘ পথটির কোথাও কাদা, কোথাও পিছল, কোথাও বা উঁচু নিচু থাকে। তাই বাবা, পদস্খলন হয়। তারা কিন্তু সে কথা বলে না, শুধু পরের কথা বলে। পরের দোষ, পরের লজ্জার কথা চিৎকার করে বলে। সে শুধু আপনার দোষটুকু গোপনে ঢেকে ফেলবার জন্যই। তারা আশা করে পরের গোলমালে নিজের লজ্জাটুকু চাপা পড়ে যাবে। চন্দ্রনাথ চুপ করিয়া রহিল। মণিশঙ্কর একটু থামিয়া পুনর্বার কহিলেন, আর একটা নূতন কথা শিখেছি জানো। শিখেছি যে পরকে আপনার করা যায়, কিন্তু যে আপনার, তাকে পর করতে কে কবে পেরেছে? এতদিন আমি অন্ধ ছিলাম, কিন্তু বিশু আমার চোখ ফুটিয়ে দিয়েছে। তার পুণ্যে সব পবিত্র হয়েছে। আজ দ্বাদশী, পূর্ণিমার দিন তোমার বাড়িতে আমি গ্রাম শুদ্ধ লোককে নিমন্ত্রণ করেছি। তখন দাদা ছিলেন, কাজকর্ম সব তিনিই করতেন। আমি কখনোই কিছু করতে পাইনি। তাই মনে করছি
বিশুর আবার নূতন করে একটা অন্নপ্রাশন দেব। চন্দ্রনাথ চিন্তা করিল, কিন্তু সমাজ? মণিশঙ্কর হাসিলেন, বলিলেন, সমাজ আমি, সমাজ তুমি। এ গ্রামে আর কেউ নেই। যার অর্থ আছে সেই সমাজপতি। আমি ইচ্ছে করলে তোমার জাত মারতে পারি, আর তুমি ইচ্ছে করলে আমার জাত মারতে পারো। সমাজের জন্য ভেবো না। আর একটা কথা বলি, এতদিন তা বলিনি, বোধহয় কখনোই বলতাম না, কিন্তু ভাবছি তোমার কাছে এ কথা প্রকাশ করলে কোনো ক্ষতি হবে না। তোমার রাখাল ভট্টাচার্যের কথা মনে হয়? হয়, হরিদয়াল ঠাকুরের পত্রে পড়েছিলাম। আমার পরিবারের যদি লজ্জার কিছু থাকে, শুধু সেই প্রমাণ করতে পারত, কিন্তু সে আর কোনো কথা প্রকাশ করবে না। তাকে আমি জেলে দিয়েছি। কিছুদিন হলো সে খালাস হয়ে কোথায় চলে গেছে, আর কখনো সেই দেশে পা বাড়াবে না। মণিশঙ্কর তখন আনুপূর্বিক সমস্ত কথা বিবৃত করিলেন। সে সকল কাহিনী শুনিয়া চন্দ্রনাথের দুই চক্ষু বাষ্পাকুল হইয়া উঠিল। তাহার পর পূর্ণিমার দিন খাওয়ানো দাওয়ানো শেষ হইল। গ্রামের কেহই কোনো কথা কহিল না। তাহারা মণিশঙ্করের ব্যবহার দেখিয়া বিশ্বাস করিল যে একটা মিথ্যা অপবাদ রটনা হইয়াছিল, হয়তো সে একটা জমিদারি চাল মাত্র। হরকালী আলাদা রাঁধিয়া খাইলেন। তাঁহারা এ গ্রামে বাস করিবেন না, বাড়ি যাইবেন। হরকালী বলিলেন, প্রাণ যায় সেও স্বীকার, কিন্তু ধর্মটাকে তো কিছুতেই ছাড়িতে পারিবেন না। ইহা সুখের কথাই হোক আর দুঃখের কথাই হোক, চন্দ্রনাথ তাহাদের 50 টাকার পরিবর্তে মাসিক 100 টাকা বরাদ্দ করিয়া দিয়াছে। উৎসবের শেষে অনেক রাত্রে নাচগান বন্ধ হইলে ঘরে আসিয়া চন্দ্রনাথ দেখিল সর্প অলঙ্কারে ভূষিতা রাজ রাজেশ্বরীর মতো নিদ্রিত পুত্র ক্রোড়ে লইয়া সরজু স্বামীর জন্য অপেক্ষা করিয়া নিশি জাগিয়া বসিয়া আছে। আজ পূর্ণিমা। চন্দ্রনাথ বলিল, ইস। সরজু মৃদু হাসিয়া বলিল, সই আজ কিছুতেই ছাড়লেন না। সে রাত্রে এক পা করিয়া বৃদ্ধ কৈলাসচন্দ্র বাড়ি ফিরিয়া আসিলেন। বাঁধানো তুলসী বেদির ওপর তখনও দীপটা জ্বলিতেছিল। তথাপি এ কি ভীষণ অন্ধকার! এইমাত্র সবাই ছিল, এখন আর কেহ নাই। শুধু মাটির প্রদীপ সেই অবধি জ্বলিতেছে। তাহারও আয়ু ফুরাইয়াই আসিয়াছে প্রায়, এইবার নিবিয়া যাইবে। সরজু এটি স্বহস্তে চালিয়া দিয়া গিয়াছিল। শয্যায় আসিয়া তিনি শয়ন করিলেন। অবসন্ন চক্ষু দুইটি তন্দ্রায় চড়াইয়া আসিল, কিন্তু কানের কাছে সেই অবধি যেন কে মাঝে মাঝে ডাকিয়া উঠিতেছে, দাদু। স্বপ্নে দেখিলেন রাজা ভরত তাহার বুকের মাঝখানটিতে মৃত্যুশয্যা পাতিয়া ক্ষীণ ওষ্ঠ কাঁপাইয়া বলিতেছেন, ফিরে আয়, ফিরে আয়। সকালবেলায় উঠিয়া বসিলেন। বাহিরে আসিয়া অভ্যাসবশত ডাকিলেন, বিশু। তাহার পর মনে পড়িল বিশু নাই, তাহারা চলিয়া গিয়াছে। দাবার পুঁটুলি হাতে লইয়া শম্ভু মিশিরের বাড়ি চলিলেন। ডাকিয়া বলিলেন, মিশিরজি, দাদা ভাই আমার চলে গেছে। দাদা ভাইকে সবাই ভালোবাসিত। মিশিরজিও দুঃখিত হইলেন। দাবার বল সাজানো হইলে মিশিরজি কহিল, বাবুজি, তোমার উজিরের কি হল? কৈলাসচন্দ্র দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। তাই তো মিশিরজি, সেটা নিয়ে গেছে। লাল উজিরটা সে বড় ভালোবাসত। ছেলে মানুষ, কিছুতেই ছাড়লে না। তিনি যে স্বেচ্ছায় তাহার প্রাণ অপেক্ষা প্রিয় দাবাচোরাটি অঙ্গহীন করিয়াছিলেন, সে কথা বলিতে লজ্জা করিল। মিশিরজি কহিল, তবে অন্য জোড়াপাতি? পাত। খেলায় কৈলাসচন্দ্রের হার হইল। শম্ভু মিশির তাহার সহিত চিরকাল খেলিতেছে।
কখনো হারাইতে পারে নাই। হারিবার কারণ সে সহজেই বুঝিল। বলিল, বাবুজি, খোকাবাবু তোমার বিলকুল ইলিম সাথে লেগিয়া বাবুজি। বাবুজির মুখে শুষ্ক হাসির রেখা দেখা দিল। বলিলেন, এসো আর এক বাজি দেখা যাক। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। খেলার মাঝামাঝি অবস্থায় কৈলাসচন্দ্র কিস্তি দিয়া ভুলিয়া বলিলেন, বিশু। শম্ভু মিশির হাসিয়া ফেলিল। কিস্তি কথাটা সে বুঝিত। বলিল, বাবুজি, কিস্তি, বিশু নহে। দুইজনেই হাসিয়া উঠিলেন। শম্ভু মিশির কিস্তি দিয়া বলিল, বাবুজি, এইবার তোমার দো পেয়াদা গিয়া। কৈলাসচন্দ্র ব্যস্ত হইয়া বলিলেন, দাদা আয়, শিগগির আয়। পরে কিছুক্ষণ যেন তাহার অপেক্ষা করিয়া বসিয়া রহিলেন। মনে হইতেছিল যেন এইবার একটি ক্ষুদ্র কোমল দেহ তাহার পিঠের ওপর ঝাঁপাইয়া পড়িবে। শম্ভু মিশির বিলম্ব দেখিয়া বলিল, বাবুজি, পেয়াদা নেই বাজনে পারবে। বৃদ্ধের চমক ভাঙিল। তাই তো, বোরে দুটো মারা গেল। তাহার পর খেলা শেষ হইল। মিশির যেই জয়ী হইল, কিন্তু আনন্দিত হইল না। বলগুলো সাজাইয়া দিয়া বলিল, বাবুজি, দোসরা দিন খেলা হবে। আজ আপনার তবিয়ত বহুত বেদুরস্ত, মেজাজ একদম ঠিক নেই। বাড়ি ফিরিয়া যাইতে 2 প্রহর হইল। মনে হইতেছিল বিশু তো নাই, তবে আর তাড়াতাড়ি ফিরে কি হবে। বাটিতে প্রবেশ করিয়া দেখিলেন লক্ষ্মীর মা একা রন্ধনশালায় বসিয়া পাকের জোগাড় করিতেছে। আজ তাহাকে নিজে রাঁধিতে হইবে, নিজে পারিয়া খাইতে হইবে, একা আহার করিতে হইবে। ইচ্ছা মতো আহার করিবেন, তাড়াতাড়ি নাই, পীড়াপিড়ি নাই, বিশ্বেশ্বরের দৌরাত্মের ভয় নাই, বড় স্বাধীন। কিন্তু এ যে তার ভালো লাগে না। রান্নাঘরে ঢুকিয়া দেখিলেন 1 মুঠো চাল, 2টো আলু, 2টা পটল, খানিকটা ডাল বাটা। চোখ ফাটিয়া জল আসিল। মনে পড়িল 2 বছর আগেকার কথা। তখন এমনি নিজে রাঁধিতে হইত, এই লক্ষ্মীর মাই আয়োজন করিয়া দিত। কিন্তু তখন বিশু আসে নাই, চলিয়াও যায় নাই। কাঁঠালতলায় তাহার ক্ষুদ্র খেলাঘর এখনো বাঁধা আছে। 2টো ভগ্ন ঘট, একটা ছিন্ন হস্তপথ মাটির পুতুল, একটা 2 পয়সা দামের ভাঙা বাঁশি। ছেলে মানুষের মতো বৃদ্ধ সেগুলি কুড়াইয়া আনিয়া আপনার শোবার ঘরে রাখিয়া দিলেন। দুপুরবেলায় আবার গঙ্গাপাড়ের বাড়িতে দাবা পাতিয়া বসিতে লাগিলেন। সন্ধ্যার পর মুকুন্দ ঘোষের বৈঠকখানায় আবার লোক জমিতে লাগিল। কিন্তু প্রসিদ্ধ খেলোয়াড় বলিয়া কৈলাসচন্দ্রের আর তেমন সম্মান নাই। তিনি দিগ্বিজয়ী ছিলেন, এখন খেলা মাত্র সার হইয়াছে। সেদিন যাহাকে হাতে ধরিয়া খেলা শিখাইয়াছিলেন, সে আজ চাল বলিয়া দেয়। যাহার সহিত তিনি দাবা রাখিয়াও খেলিতে পারেন, সে আজ মাথা উঁচু করিয়া স্বেচ্ছায় একখানা নৌকার মার দিয়া খেলা আরম্ভ করে। পূর্বের মতো এখনো খেলিবার ঝোঁক আছে, কিন্তু সামর্থ্য কই। 2-একটা শক্ত চাল এখনো মনে পড়ে, কিন্তু সোজা খেলায় বড় ভুল হইয়া যায়। দাবা খেলায় গর্ব ছিল, আজ তাহা শুধু লজ্জায় পরিণত হইয়াছে। তবে শম্ভু মিশির এখনো সম্মান করে, সে আর প্রতিদ্বন্দ্বী হইয়া খেলে না। প্রয়োজন হইলে 2-একটা কঠিন সমস্যা পূর্ণ করিয়া লইয়া যায়। বাড়িতে আজকাল তাহার বড় গোলযোগ বাঁধিয়াছে। লক্ষ্মীর মা দস্তুর মতো রাগ করিতেছে। 2-1 দিন তাহাকে চোখের জল মুছিতেও দেখা গিয়াছে। সে বলে, বাবু, খাওয়া দাওয়া কি একবারে ছেড়ে দিলে? আয়না দিয়ে চেহারাটা দেখো গে একবার। কৈলাসচন্দ্র মৃদু হাসিয়া বলেন, বেটি, রাধা বাড়া সব ভুলে গেছি, আর আগুনের তাতে যেতে পারিনে। সে বহুদিনের পুরনো দাসী, ছাড়ে না, বকাছকা করিয়া 1-আধ মুঠা চাউল সেদ্ধ করাইয়া লয়। এমনি করিয়া 1 মাস কাটিয়া গেল।
তাহার পর ৩-৪ দিন ধরিয়া কৈলাস খুড়াকে আর কেহ দেখিতে পাইল না। শম্ভু মিশির এ কথা প্রথমে মনে করিল, সে দেখিতে আসিল, ডাকিল, বাবুজি। লক্ষিয়ার মা উত্তর দিল, কহিল, বাবুর বোখার হয়েছে। মিশিরজি কক্ষে প্রবেশ করিয়া বিছানার নিকট আসিয়া বলিল, বাবুজি, বোখার হল কি? কৈলাসচন্দ্র সহাস্যে বলিলেন, হ্যাঁ মিশিরজি, ডাক পড়েছে, তাই আস্তে আস্তে যাচ্ছি। মিশিরজি কহিল, এ সিয়ারাম সিয়ারাম সিয়ারাম, আরাম হো জায়গা। আর আরাম হওয়ার বয়স নেই ঠাকুর, এইবার রওনা হতে হবে। আপনি কবিরাজ বোলাইছিলে? কৈলাস আবার হাসিলেন। 68 বছর বয়সে কবিরাজ এসে আর কি করবে মিশিরজি? 68 বয়স বাবুজি, और 68 আদমি জিতে পারে। কৈলাসচন্দ্র সে কথার উত্তর না দিয়া সহসা বলিলেন, ভালো কথা মিশিরজি, আমার দাদা ভাই চিঠি লিখেছে। ও লক্ষিয়ার মা, জানালাটা খুলে দে তো, মিশিরজিকে পত্রখানা আমি পড়িয়া শোনাই। বালিশের তলা হইতে একখানা পত্র বাহির করিয়া বহু ক্লেশে আদ্যপান্ত পড়িয়া শুনাইলেন। হিন্দুস্তানি শম্ভু মিশির কতকটা বুঝিল, কতক বুঝিল না। রাত্রে শম্ভু মিশির কবিরাজ ডাকিয়া আনিল। কবিরাজ বাঙালি, কৈলাসচন্দ্রের সহিত জানাশোনা ছিল। তাহার প্রবেশ পর 2-একটা কথার উত্তর দিয়া কহিলেন, কবিরাজ মশাই, দাদা ভাই চিঠি লিখেছে, এই পড়ি শুনুন। দাদা ভাইয়ের সহিত কবিরাজ মহাশয়ের পরিচয় ছিল না। তিনি বলিলেন, কার পত্র? বিশুর বিশুর। লক্ষিয়ার মা, আলোটা একবার ধরতো বাছা। প্রদীপের সাহায্যে তিনি সবটুকু পড়িয়া শুনাইলেন। কবিরাজ শুনিলেন কিনা কৈলাসচন্দ্রের তাহাতে ভ্রুক্ষেপ নাই। সরজুর হাতের লেখা বিশুর চিঠি। বৃদ্ধের ইহাই সান্ত্বনা, ইহাই সুখ। কবিরাজ মহাশয় ঔষধ দিয়া প্রস্থান করিলেন। কৈলাসচন্দ্র শম্ভু মিশিরকে ডাকিয়া বিশ্বেশ্বরের রূপ, গুণ, বুদ্ধি এ সকলের আলোচনা করিতে লাগিলেন। 2 সপ্তাহ অতীত হইল, কিন্তু জ্বর কমিল না। বৃদ্ধ তখন একজন পাড়ার ছেলেকে ডাকিয়া বিশুকে পত্র লিখিলেন। মোট কথা এই যে তিনি ভালো আছেন, তবে সম্প্রতি শরীরটা কিছু মন্দ হইয়াছে, কিন্তু ভাবনার কোনো কারণ নাই। কৈলাস খুড়ার প্রাণের আশা নাই শুনিয়া হরিদয়াল দেখিতে আসিলেন। 2-একটা কথাবার্তার পর কৈলাসচন্দ্র বালিশের তলা হইতে সেই চিঠিখানি বাহির করিয়া তাহার হাতে দিয়া বলিলেন, বাবাজি, পড়ো। পত্রখানা নিতান্ত মলিন হইয়াছে, 2-এক জায়গায় ছিন্ন হইয়া গিয়াছে, ভালো পড়া যায় না। হরিদয়াল যাহা পারিলেন পড়িলেন, বলিলেন, সরজুর হাতের লেখা? হ্যাঁ, তার হাতের লেখা বটে, তবে আমার দাদার চিঠি। হ্যাঁ, নিচে তার নাম আছে বটে। বৃদ্ধ কথাটায় তেমন সন্তুষ্ট হইলেন না, বলিলেন, তার নাম, তার চিঠি সরজু কেবল লিখে দিয়েছে। সে যখন লিখতে শিখবে তখন নিজের হাতেই লিখবে। হরিদয়াল ঘাড় নাড়িলেন। কৈলাসচন্দ্র উৎসাহের সহিত বলিতে লাগিলেন, বললে বাবাজি, বললে। বিশু আমার রাত্রিরে দাদু দাদু বলে কেঁদে ওঠে, সে কি ভুলতে পারে? এই সময় গণ্ড বাহিয়া 2 ফোঁটা চোখের জল বালিশের উপর আসিয়া পড়িল। লক্ষিয়ার মা নিকটেই ছিল। সে দয়াল ঠাকুরকে ইশারা করিয়া বাহিরে ডাকিয়া বলিল, ঠাকুর যাও, তুমি থাকলে সারাদিন ওই কথাই বলবে। আরও 4-5 দিন কাটিয়া গেল। অবস্থা নেহাত মন্দ হইয়াছে। শম্ভু মিশির আজকাল রাত্রিদিন থাকে, মাঝে কবিরাজ আসিয়া দেখিয়া যায়। আজ সমস্ত দিন ধরিয়া সংজ্ঞা ছিল না।
সন্ধ্যার পর একটু জ্ঞান হইয়াছিল, তাহার পর অর্থচেতনভাবে পড়িয়াছিলেন। গভীর রাত্রে কথা কহিলেন, বিশু দাদা, আমার মন্ত্রীটা এবার দে, নইলে যে মাত হয়ে যাব। শম্ভু মিশির কাছে আসিয়া বলিল, বাবুজি, কি বলছেন? কৈলাসচন্দ্র তাহার পানে একবার চাহিলেন, ব্যস্তভাবে বালিশের তলায় একবার হাত দিলেন, যেন কি একটা হারাইয়া গিয়াছে, প্রয়োজনের সময় হাত বাড়াইয়া পাইতেছেন না। তাহার পর হতাশভাবে পাশ ফিরিয়া মৃদু মৃদু বলিলেন, বিশু, বিশ্বেশ্বর, মন্ত্রীটা একবার দে ভাই, মন্ত্রী হারিয়ে কতক্ষণ খেলি বলতো। হে বিশ্বের দাবা খেলায় কৈলাসচন্দ্রের মন্ত্রী হারাইয়া গিয়াছে। বিশ্বপতির নিকট তাহাই যেন কাতরে ভিক্ষা চাহিতেছে। শম্ভু মিশির নিকটে আসিয়া দাঁড়াইল। লক্ষ্মীয়ার মা প্রদীপ মুখের সম্মুখে ধরিয়া দেখিল বৃদ্ধের চক্ষু কপালে উঠিয়াছে, শুধু ওষ্ঠাধর তখনও যেন কাঁপিয়া কহিতেছে, বিশ্বেশ্বর, মন্ত্রী হারা হয়ে আর কতক্ষণ খেলা যায়, দে ভাই দে। পরদিন দয়াল ঠাকুর চন্দ্রনাথকে পত্র লিখিয়া দিলেন যে গত রাত্রে কৈলাসচন্দ্রের মৃত্যু হইয়াছে। ব্যাস, আমাদের আজকের নিবেদন এখানেই শেষ এবং চন্দ্রনাথ উপন্যাসেরও এখানেই ইতি। এমন এক একটা গল্প বা উপন্যাস থাকে যা পড়লে সত্যি বোঝা যায় না, জানেন তো, তাকে হ্যাপি এন্ডিং বলি নাকি স্যাড। যেমন ধরুন না, চন্দ্রনাথ উপন্যাসকে হ্যাপি এন্ডিং নিঃসন্দেহে বলা যায়। যাদের নিয়ে এই উপন্যাস, দিনের শেষে এক হলো তারা, আর সম্ভবত নতুন কোনো ঝড়ের সম্ভাবনা নেই তাদের জীবনে। তবে উপন্যাসের আক্ষরিক এন্ডিং আমার কাছে, জানেন তো, কৈলাসখুড়োর মৃত্যু বাংলা সাহিত্যের সবথেকে বেদনাদায়ক মৃত্যু বর্ণনাগুলোর একটা। তাহলে কি বলা যায় এই উপন্যাসকে? হ্যাপি বলি বা স্যাড, দুটোকেই অক্সিমোরন মনে হয়। আচ্ছা, আপনারাই বলুন না, আপনারা কি বলবেন এই উপন্যাসকে? আর আপাতত আমি বিদায় নিই। আবার আসব খুব শিগগিরই নতুন কোনো পুরনো গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।